গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার এক উজ্জ্বল রত্ন শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ। ৭৬তম আবির্ভাব তিথি উপলক্ষে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই মহান আত্মাকে, যিনি প্রভুপাদের আদেশ পালন করে বিশ্বব্যাপী ভক্তি আন্দোলনের বিস্তার করেছেন। এই ভিডিওতে আমরা তুলে ধরব তার অপ্রাকৃত জীবনের কিছু দুর্লভ কাহিনী, দিক নির্দেশনা ও ভক্তি ভাবনা। চলুন তাহলে আমরা শুরু করি শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের অপ্রাকৃত জীবনী। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে। গৌর কথা দামোদয় নগর গ্রাম তারিণী। হরে কৃষ্ণ। আমেরিকার উইসকনসিন প্রদেশের মিলওয়াকিতে 1949 সালের 9 এপ্রিল চৈত্র মাসে রামনবমী তিথির পরবর্তী পুণ্য পবিত্র কামদা একাদশী তিথিতে শুভ শনিবাসরে একটি রঙের কারখানার কোটিপতি মালিকের পৌত্ররূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগত লীলার অন্তরঙ্গ এক ভক্তের পুনরাবির্ভাব ঘটেছিল আর্টমান পরিবারে। নাম ছিল জন গর্ডন, পিতার নাম ছিল মিস্টার জন হুবার এবং মাতার নাম লরেন আর্টমান। জনের পিতা ছিলেন ধর্মযাজক। মাত্র 11 বছর বয়সে পিতামহের উপদেশে ভগবানের নাম জপ করার মাধ্যমে একবার জনের কঠিন চর্মরোগ সেরে গিয়েছিল। ভগবত ভক্তির মাহাত্ম্য বালকজনের জীবনে সেইভাবেই প্রতিভাত হয়েছিল, প্রত্যুষের উষালোকের মতোই। অসাধারণ মেধাবী জন 14 বছর বয়সে সেন্ট জনস একাডেমি কলেজে ভর্তি হয়ে অনায়াসে সর্বোচ্চ স্থান অর্জন করে স্নাতক উপাধি লাভে কোনো অসুবিধার সম্মুখীন হননি। এই কৃতিত্বের ফলে আমেরিকার কয়েকটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে জনকে ছাত্রবৃত্তি প্রদান করা হয়। তরুণ জন গর্ডন বিখ্যাত ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে একদিন ক্লাসে অধ্যাপকের কাছে ভগবান বুদ্ধদেবের কাহিনী শুনে প্রভাবিত হন এবং অধ্যাত্ম জীবনের আগ্রহ নিয়ে যথার্থ গুরুর অনুসন্ধানে ভারতবর্ষে আসার জন্য উদ্যোগী হন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের কৃষ্ণ ভাবনায় প্রবেশ। 1968 সালের এক সময়ে তরুণ জনের সঙ্গে জগৎগুরু শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কয়েকজন শিষ্যের সাক্ষাৎ ঘটে এবং তাদের সঙ্গে তিনি সান ফ্রান্সিসকো শহরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবে যোগ দিতে চলে যান। এই সময় থেকেই তরুণ জনের জীবনে বিপুল পরিবর্তনের সূচনা হতে থাকে। তিনি শ্রীল প্রভুপাদের দর্শন লাভের আকুলতায় মন্ট্রিয়েল শহরে ইসকনের মন্দিরে চলে যান এবং সেখানে মন্দিরের তহবিল সংগঠনের সেবা কার্যে আত্মনিয়োগ করেন। 27 জানুয়ারি 1991 ব্যক্তিগত গুরু শিষ্য সম্বন্ধ প্রবন্ধের কিছু অংশে স্বীয় বিবৃতিতে তিনি বলেন, কানাডার মন্ট্রিয়েল শহরে ইসকনের একজন ভক্ত হিসেবে আমার খুব সৌভাগ্য হয়েছিল শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত গোপু সেবা নিবেদনের। কেউ না কেউ সব সময়ে 24 ঘন্টা শ্রীল প্রভুপাদের সেবায় কাছে থাকত এবং যখন দুপুরবেলায় নিয়ম সেবারত সচিবেরা
অন্য কাজকর্ম সারতে যেত, তখন শ্রীল প্রভুপাদের ঘরের দরজার বাহিরে আমি বসে থাকতাম। যদি তিনি হঠাৎ কখনো জেগে ওঠেন বা কোনো কিছু চান। সচরাচর তিনি নিয়মের বাইরে ওভাবে জেগে উঠতেন না, তবে কোনো সময় তিনি জেগে উঠলে আমাকে ডাকতেন। একদিন তিনি আমার কাছে একটা গোলাপ চেয়েছিলেন। আমার মনে পড়ে শ্রীল প্রভুপাদকে একটা গোলাপ এনে দেওয়ার জন্য আমি দারুণ উৎসাহে ছুটছিলাম, কারণ শ্রীল প্রভুপাদ বলেছিলেন প্রতিদিন তিনি যদি একটা করে গোলাপ পান তাহলে তার আয়ু বেড়ে যাবে। এই জগতে শ্রীল প্রভুপাদের জীবদ্দশা আমি বাড়াতে পারব এবং তার ফলে অগণিত বহু জীবকে শ্রীল প্রভুপাদের সান্নিধ্য লাভের অহৈতুকী কৃপা অর্জন করবার সুযোগ দেব। এই ভেবে আমি উদ্দীপ্ত হয়ে উঠলাম। বিশেষ করে আমি ছিলাম অতি নগণ্য ভক্ত এবং দীক্ষা না পাওয়া ভক্ত আর সমগ্র জগতের আচার্য জগৎগুরুর ব্যক্তিগত সেবায় ছিলাম নিয়োজিত। আমি শ্রীল প্রভুপাদের আভাস থেকে ফিরে এসে ফোন বই থেকে একটা ফুলের দোকানের নম্বর খুঁজে নিয়ে মন্দির থেকে তাকে ফোন করলাম। টেলিফোনে একটা গোলাপের অর্ডার পাঠাচ্ছি, একথা পাশ থেকে শুনলেন মন্দিরের অধ্যক্ষ এবং তিনি আমার কাছে জানতে চাইলেন আমি কি করছি। আমি বুঝিয়ে বললাম যে শ্রীল প্রভুপাদ আমাকে একটা গোলাপ এনে দিতে বলেছেন। আমাকে তিনি বকলেন এবং বললেন এটা অতি হাস্যকর ব্যাপার। আমি নিতান্তই একজন ভক্ত, তাই কি করে আমি শ্রীল প্রভুপাদের জন্যে এমন ধরনের কাজ করতে পারি? আমি নিশ্চয়ই নিজের মন থেকে এসব করছি। আমি সবিনয়ে জানালাম যে আমার মন থেকে বানিয়ে এই কাজটা করছি না। শ্রীল প্রভুপাদ নিজে ব্যক্তিগতভাবেই আমাকে এটা করতে বলেছেন। কিন্তু মন্দিরের অধ্যক্ষ আমার কথায় কানই দিলেন না। তিনি বলে দিলেন আমাকে গোলাপ আনতে দেওয়া হবে না। শ্রীল প্রভুপাদের কৃপালাভের সমস্ত স্বপ্ন আমার মন থেকে ভেঙে চুরমার হয়ে গেল। আমার গুরুদেব এবং আমার মাঝখানে দাঁড়িয়ে গেলেন এই মন্দির অধ্যক্ষ, যিনি কষ্ট করে খোঁজটুকুও নিলেন না যে শ্রীল প্রভুপাদ সত্যিই গোলাপ চেয়েছিলেন কিনা। আমি সত্যি না মিথ্যে বলছি, কারণ পরিষ্কার বোঝা গেল মন্দিরের অধ্যক্ষ জানতেন না শ্রীল প্রভুপাদ কি চান। সেই সময়ে আমার অন্য কোনো দরকারি সেবা কাজ না থাকায় যেমন করেই হোক মন্দিরের অধ্যক্ষকে অমান্য করেও আমি বেরিয়ে পড়ার বিপজ্জনক সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আর আমি দরজা দিয়ে যখন বের হচ্ছি তিনি তখন আমার উপর দারুণ রেগে গেলেন এবং আমাকে হাঁক দিলেন। আমার কান মুখ একেবারে লাল হয়ে উঠল। গুরুদেবের সেবার কাজে এত বাধা কিসের? আমি মন্দিরের দরজা পেরিয়ে বেরিয়ে পড়লাম। বেশ খানিকটা পথ হেঁটে চললাম। তারপর বুঝতে পারলাম যে টেলিফোন বই থেকে আমি ফুলওয়ালার ঠিকানাটি নিতেই ভুলে গেছি। এদিক ওদিক তাকাতে তাকাতে একটা মাথায় এসে হাজির হলাম। এবার কোন দিকে যাব ঠিক করতে পারছি না। এমন সময় দোকানের সাইনবোর্ড, সেখানে নিশ্চয়ই গোলাপ পাবো। চললাম সেদিকে। ফুলের দোকানে ঢুকতেই দোকানি একগাল হেসে আমাকে আপ্যায়ন করে বলল, এত দেরি হলো কেন? আমি তোমার জন্য বসে আছি। এই বলে গোলাপটা আমার হাতে তুলে দিল। শ্রীকৃষ্ণের সুব্যবস্থা অনুসারে এটাই সেই দোকান যেখানে আমি ফোন করেছিলাম। গোলাপ ফুলটা নিয়ে আমি সোজা শ্রীল প্রভুপাদের ঘরে ঢুকে গেলাম। জগৎগুরুকে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আমি ফুলটা তাকে নিবেদন করলাম। মোড়ক খুলে তিনি গোলাপটা নিয়ে গভীরভাবে তার সুগন্ধে শ্বাস নিলেন। তারপর তার আসনে পিঠ এলিয়ে দিয়ে তিনি হাসলেন আর বললেন, তোমাকে অনেক ধন্যবাদ। এটা আমার স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আমি তাকে আমার প্রণতি জানালাম এবং মন্দিরে ফিরে গেলাম। আর শ্রীল প্রভুপাদকে আমার ব্যক্তিগত সেবা নিবেদন করতে পেরেছি ভেবে অন্তরের গভীরে সন্তুষ্টি নিয়ে আমার স্বাভাবিক কর্তব্য কর্ম করে যেতে লাগলাম। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দীক্ষা গ্রহণ।
1968 সালের 24শে জুলাই মন্ট্রিয়েল মন্দিরে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কাছে তরুণ জন বিনীত চিত্তে হরিনাম দীক্ষা গ্রহণ করে শ্রী জয়পতাকা দাস ব্রহ্মচারী নামে পরিচিত হন। এই সময় শ্রীল প্রভুপাদ দীক্ষা সম্বন্ধে তাকে বিশেষ উপদেশ প্রদান করেন। জয়পতাকা দাসের দীক্ষা, মন্ট্রিয়েল, 24শে জুলাই 1968 সালে শ্রীল প্রভুপাদ কর্তৃক প্রদত্ত প্রবচন। শ্রীল প্রভুপাদ তিনি বলেন, মালার বড় গুটিটি থেকে জপ শুরু করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এবং এটি শেষ হওয়ার পর দ্বিতীয়টি। এইভাবে 1, 2, 3 করে ক্রমান্বয়ে 108টি গুটি শেষ হয়ে গেলে আবার ছোট গুটি থেকে বড় গুটির দিকে যাও। এইভাবে আবার বড় গুটির দিক থেকে মেরুতে আসো। এইভাবে 1, 2, 3, 4 মালা করে কমপক্ষে 16 মালা জপ করো। যদি তুমি বাড়াতে পারো তা অত্যন্ত ভালো, অন্যথায় 16 মালা। তোমার পারমার্থিক নাম জয় পতাকা। শ্রীল প্রভুপাদ সেই সম্বন্ধে আরও বলেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপে 10 বিধ নাম অপরাধ আছে। জপের সাধারণত 3টি পর্যায় আছে। প্রথম হচ্ছে অপরাধযুক্ত জপ, এবং দ্বিতীয়টি হচ্ছে নামাভ্যাস, এবং তৃতীয় পর্যায় হচ্ছে শুদ্ধ জপ। সাধারণত প্রথম দিকে প্রায় সকলেই অপরাধযুক্ত নাম করি, কিন্তু আমাদের সেই 10 বিধ নাম অপরাধগুলি বর্জন করতে চেষ্টা করা উচিত। দীক্ষা মানেই আধ্যাত্মিক জীবনের শুরু। এখন তোমাকে বিধি নিয়মগুলি পালন করতে হবে। সেগুলি হলো 4টি নিয়ম: অবৈধ যৌন সঙ্গ বর্জন, প্রসাদ ছাড়া অন্য কোনো খাবার গ্রহণ না করা, অর্থাৎ কৃষ্ণকে নিবেদিত খাদ্যবস্তুই কেবল গ্রহণীয়। শ্রীকৃষ্ণ নিরামিষ দ্রব্য ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না, সুতরাং ভগবানের অনুমোদন ব্যতীত কোনো কিছুই তাকে নিবেদন করতে পারো না। তাই আমিষ খাদ্যদ্রব্যের কোনো প্রশ্নই ওঠে না। কোনো দ্রুতক্রীড়া নয়, কোনো নেশা নয়। এই 4টি নিয়ম মেনে চলবে: অবৈধ যৌন সঙ্গ বর্জন, আমিষ আহার বর্জন, দ্রুতক্রীড়া বর্জন ও নেশা বর্জন। এই 4টি বিধিনিষেধ অবশ্যই পালন করতে হবে, এবং প্রারম্ভে অপরাধ বর্জন। সুতরাং অপরাধ হচ্ছে 10 বিধ। প্রথম অপরাধ হচ্ছে সাধু ব্যক্তিদের উপহাস বা নিন্দা করা। পৃথিবীর যে কোনো জায়গায় যারা ভগবানের কথা প্রচারে নিযুক্ত আছেন তাদের নিন্দা না করা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সৎ চিৎ ও আনন্দময় বিগ্রহ। আমরাও ঠিক তাই। তবে বর্তমানে আমাদের শরীর জড়। যখন আমি বা আমরা এই জড় শরীর থেকে মুক্ত হয়ে যাব, তখন আমাদের স্বরূপ হবে সচিদানন্দ বিগ্রহ, যা ব্রহ্ম সংহিতায় উল্লেখ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ্গীতা থেকে এগুলি তুমি ধীরে ধীরে জানতে পারবে। এখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র তোমার হৃদয়কে শুদ্ধ করবে। এইভাবে তোমার হৃদয় শুদ্ধতার উন্নত স্তরে যখন অধিষ্ঠিত হবে, তখন ভগবান তোমার হৃদয়ে প্রকাশিত হবেন। ভগবান তোমার মধ্যে আছেন। কৃষ্ণ প্রত্যেকের হৃদয়ে আছেন। যেই মুহূর্তে আমাদের হৃদয় নির্মল হবে, সেই মুহূর্তে আমরা তার দর্শন পাব। যখনই তুমি ভক্তি ও বিশ্বাস সহকারে জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবান তখন তোমাকে সহায়তা করবেন। কৃষ্ণ তোমার হৃদয় শুদ্ধ করে তোমাকে সব কিছু অবগত হতে সহায়তা করবেন। তাই যারা যারা সারা পৃথিবীব্যাপী ভগবানের বাণী প্রচার করছেন, তাদের নিন্দা বর্জন করতে হবে। শাস্ত্রের অবমূল্যায়ন করা আমাদের উচিত নয়। নাম বলে পাপ আচরণ করা মহাপাপ। কেননা যখনই তুমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ শুরু করবে, নামই তোমাকে সব রকম পাপকর্ম থেকে মুক্ত করবে।
কৃষ্ণ এবং কৃষ্ণ নামে কোনো পার্থক্য নেই, এটাই পরম সত্য। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাকে সাধারণ পুণ্যকর্ম বলে মনে করা উচিত নয়। এটা পাপ পুণ্যের অতীত, দিব্য ও চিন্ময়। এটা চিদাকাশের দিব্য শব্দ তরঙ্গ, যা তোমাকে ক্রমান্বয়ে সেখানে উন্নীত করবে। যখন তুমি ভগবদ্গীতা থেকে অবগত হবে যে ভগবানের আরও একটি প্রকৃতি রয়েছে, যার নাম হলো পরাপ্রকৃতি, এবং ভক্তরা চেষ্টা করছে, কেউ কেউ চায় ব্রহ্মজ্যোতিতে বিলীন হতে, আর আমরা ভক্তরা স্বতন্ত্র থাকতে চাই এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করতে চাই। তাই ক্রমান্বয়ে তুমি প্রবচন থেকে, গ্রন্থ থেকে এবং তোমার গুরু ভাই বোনদের সাহচর্য লাভের মাধ্যমে জানতে পারবে। এটাই হলো তোমার দীক্ষা। খুব নিষ্ঠা সহকারে এটা গ্রহণ করো। দৃঢ় বিশ্বাসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো, তাহলেই তোমার জীবন সার্থক হবে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের মন্ট্রিয়েল মন্দিরে সেবাকার্য। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বীয় বিবৃতিতে তিনি বলেন, আমার সবসময় মনে পড়ে কি নিশ্চিন্তে মন্দির পরিষ্কার করতাম, মেঝে পরিষ্কার করতাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই কীর্তনের সাথে। আমি সবজি কাটা সহ আরও অন্যান্য সেবা করতাম। পাঠে কি শুনেছি তাই সর্বক্ষণ চিন্তা করতাম। কেবলই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতাম। কিন্তু তারপর খুব শীঘ্রই 4 কি 5 কি 6 মাস পরেই আমার কর্তৃপক্ষ বলেন, এখন তোমাকে হিসাব দেখতে হবে, কিংবা এবার তোমাকে এই দায়িত্বটা নিতে হবে, ওই গুরুত্বপূর্ণ কাজটার ভার নিতে হবে। এখন তুমি দীক্ষিত, ভগবানকে নিবেদন করার জন্য তোমাকে ভোগ রান্না করতে হবে। তারপর দেখলাম ধীরে ধীরে সেবাগুলি কত জটিল হয়ে পড়ছে। কখনো আমার মনে পড়ে রবিবাসরীয় প্রীতিভোজের দিনে আমি ভোর 3টেয় উঠে মঙ্গল আরতির আগে জপ সেরে নিতাম। মন্ট্রিয়েল মন্দিরে তখন আমি পুরোহিত, মন্দির অধ্যক্ষ এবং পাচকও ছিলাম। 4 জন মাত্র ভক্ত ছিল। আমাকে প্রায় সবই কাজ করতে হতো। সারা সকাল ধরে আমি রান্না করতাম 25 ব্যঞ্জনের ভোজ। তারপর অবশেষে 11টার সময়ে 400 লোকের জন্য বিরাট ভোজ তৈরি হয়ে যেত। সেগুলি বিগ্রহের সামনে এনে আমি নিবেদন করতাম। এভাবে সারা সকালটা ব্যস্ত থাকতাম। তারপরে অতিথিদের জন্য ভাষণের আয়োজন করতাম এবং প্রসাদ বিতরণ করতাম। 1968 থেকে 69 নাগাদ যখন দ্বিতীয়বার শ্রীল প্রভুপাদ তার স্বাস্থ্যের অবনতির কারণে ভারতে গমন করেন, তখন ভক্তদের বড়ই আশঙ্কা হয়েছিল যে তিনি হয়তো আর ফিরবেন না। তিনি যখন ফিরে এলেন তখন আমেরিকার পূর্ব উপকূলের এবং কানাডার সব ভক্তরা বোস্টনে জমায়েত হয়ে শ্রীল প্রভুপাদকে অভ্যর্থনা জানিয়েছিল। সেখানে প্রায় 150 থেকে 200 ভক্ত এসেছিল। তাদের হাতে ছিল অনেক ব্যানার, যাতে লেখা ছিল স্বাগতম শ্রীল প্রভুপাদ। প্লেন এসে পৌঁছতে বিশাল কীর্তন শুরু হয়েছিল। খবরের কাগজে খবর বেরিয়েছিল ভক্তরা কিভাবে লাফিয়ে ঝাঁপিয়ে কীর্তন করেছিল উচ্চস্বরে, এবং তাদের দেহ কম্পিত হয়েছিল। এক ভক্ত এমনই উন্মত্ত হয়ে করতাল বাজাচ্ছিল যে তার খেয়ালই হয়নি যে তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল। এটাও কাগজে প্রকাশ করে দিয়েছিল। শ্রীল প্রভুপাদ যখন কাস্টমস বিভাগ পেরোচ্ছিলেন তখন সেখানে প্রায় 7 ফুট উঁচু পর্দা দেওয়া ছিল, যাতে কেউ না দেখতে পায় তার পেছনে কাস্টমস বিভাগের বেড়াজালের মধ্যে কি হতে চলেছে। কিন্তু আমরা জানতাম প্রভুপাদের প্লেন পৌঁছে গেছে এবং আশপাশ থেকে বুঝতে পেরেছিলাম যে তিনি ওখানেই রয়েছেন। সকলেই কীর্তন করছিল,
তারপরই যেন সব ফেটে পড়ল, কারণ শ্রীল প্রভুপাদ পর্দার ওপরে তার হাত তোলাতে শুধু তার জপমালার থলিটা দেখা গেল। হরিবোল হরিবোল বলে সবাই মিলে লাফালাফি করে এমন নৃত্য শুরু করলো যে লোকজনের পথ আটকে গেল। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে লোকের ভিড় সামলে উঠতে পারছিল না। কিছুক্ষণ পরে শ্রীল প্রভুপাদ বাইরে এলেন এবং সব ভক্তরা ওনাকে প্রণাম জানালো। প্রত্যেক ভক্তের হাতেই শ্রীল প্রভুপাদকে দেবার জন্য একটা মালা ছিল, বোধ হয় প্রায় 150টা মালা নিবেদনের এক অনুষ্ঠান হলো এবং শ্রীল প্রভুপাদ ফুলের মালায় প্রায় চাপা পড়ে গিয়েছিলেন। তার কাঁধ ভর্তি মালা এসে গেলে তিনি কিছুটা নামিয়ে রাখছিলেন, আবার ভর্তি হয়ে ওঠে তার মাথা ঢেকে যাচ্ছিল। কৃপা পরবশ হয়ে তিনি সকলের মালায় গ্রহণ করেছিলেন। কিন্তু সাংবাদিকগণ তারা একটু আশ্চর্য হয়ে গিয়েছিল, কারণ এই পর্যায়ের আরাধনা তারা কখনোই দেখেনি। এমনকি প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতিরাও এমন সংবর্ধনা পান না। তারপর শ্রীল প্রভুপাদ সাংবাদিকদের বললেন, তোমরা হয়তো ভাবছ কেন একটা মানুষ এত পূজা পাচ্ছে, কিন্তু এর কারণ গুরুদেবকে ভগবানের মতোই পূজা করতে হয়। কিন্তু গুরু যদি মনে করেন তিনিই ভগবান, তাহলে তিনি ঠিক তার উল্টোটি হন, অর্থাৎ তিনি যদি হন গড, তখন তিনি হয়ে যান ডগ, অর্থাৎ যাকে বলা হয় কুকুর। এভাবে শ্রীল প্রভুপাদ সাংবাদিকদের বুঝিয়েছিলেন কিভাবে ভগবানের প্রতিনিধি গুরুদেবকে সেবা ও শ্রদ্ধা প্রদর্শন করতে হয়। শ্রী জয়পতাকা দাস ব্রহ্মচারী তারপর কিছুদিন মন্দিরের পূজারী রূপে এবং মন্ট্রিয়াল মন্দিরের অধ্যক্ষ পদে উন্নীত হন। এইভাবে আমেরিকান ধর্মযাজকের সন্তান রূপে ধার্মিক ও ধনী পরিবারে জন্মগ্রহণ করে তিনি ধার্মিক জীবনধারার মধ্যে তরুণ বয়স থেকেই ওতপ্রোতভাবে মগ্ন হওয়ার পরম সৌভাগ্য নিয়ে এই জগতে আবির্ভূত হন। তারপর তিনি শ্রীল প্রভুপাদের আদেশ অনুসারে কানাডার টরেন্টো এবং আমেরিকার শিকাগো শহরে 2টি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার বিপুল কর্মযজ্ঞে গুরুদেবকে সহায়তা করেছিলেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের ভারতে আগমন। স্বকীয় প্রতিবেদন স্মৃতিচারণ, শ্রী গুরুমুখ পদ্মবাক্য, পত্রিকা 1993। আমি মন্ট্রিয়েল থেকে চলে এসেছিলাম টরেন্টোতে একটি মন্দির উদ্বোধনের জন্য। আমরা একটা বাড়ি পেয়ে গিয়েছিলাম আর সেখানেই শুরু করে দিয়েছিলাম আমাদের কার্যক্রম। কয়েক সপ্তাহ বা মাসখানেক পরে জগদীশ দাস তার স্ত্রীকে নিয়ে বাফেলো থেকে এসে আমাদের সাথে যোগ দেন। জগদীশ আর আমি একসাথে কাজ করেছিলাম, কিন্তু সেই সময়ে জগদীশেরই ওপর দায়িত্বের বোঝাটা বেশি পড়ে গিয়েছিল, যদিও বা সেই তুলনায় আমার দায়িত্ব খুবই কম ছিল। আমি মনে করলাম আমি অন্য কোথাও গিয়ে আরেকটা মন্দির খোলার প্রয়াস করতে পারি, কিংবা প্রভুপাদ যদি চান আমি সেখানে থাকতে পারি। আমার কর্তব্যের ব্যাপারে প্রভুপাদের মতামত জানার জন্য তাকে চিঠি লেখার কথা ভাবলাম। চিঠিতে আমি প্রভুপাদকে সেই অবস্থার কথা জানিয়েছি এবং সেই সাথে বলেছি, আপনি যদি চান আমি অন্য কিছু করি তবে আমি তাই করতে পারি, কিন্তু আপনি যদি চান আমি এখানে থেকে যাই তবে আমি তাই থাকব। এখন আপনি যা আমাকে করাতে চান। প্রভুপাদ লিখে জানালেন, তুমি ভারতে যাও। ভারতে যাও এমন সেবার কথা কেউ ভাবেনি। বইতে ভারতের কথা অনেক পড়েছি। আমরা জানতাম প্রভুপাদ ভারত থেকে এসেছেন আর শ্রীকৃষ্ণ ও শ্রী চৈতন্য মহাপ্রভু পুণ্যভূমি ভারতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু অচ্যুতানন্দ আর কীর্তনানন্দ স্বামী ছাড়া যারা বছর 3 প্রভুপাদের সাথে ভারতে গিয়েছিলেন আর কেউই সেদিন পর্যন্ত ভারতে কোনোদিনও যায়নি। সুতরাং সকলেই বড়ই আশ্চর্যান্বিত হলো ভারতে যাওয়ার কথা শুনে। আমি লস অ্যাঞ্জেলেসে শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করতে গেলাম। সেই সময় শ্রীল প্রভুপাদ দুশ্চিন্তা করছিলেন যে কলকাতা মন্দিরের পরিবেশ অচ্যুতানন্দ দাসের পক্ষে স্বাস্থ্যকর নয়।
তাই তিনি চাইছিলেন আমি তাকে সঙ্গ দিই এবং সেখানে মায়াপুরে এবং পরে বৃন্দাবনে মন্দির স্থাপনের জন্য প্রভুপাদের পৌঁছানো পর্যন্ত আমি কিছু ব্যবস্থাপনায় সহায়তা করি। হঠাৎ প্রভুপাদ বললেন, তুমি এখন যেও না, ঠিক সময় এলে আমি তোমাকে বলবো। সুতরাং ডেনভারে ঘুরে আমি শিকাগোয় গেলাম। ভগবান মহারাজের সঙ্গে আমার শিকাগোর প্রথম ইস্কন মন্দির খুললাম এবং সেখানে আমি প্রায় 1 মাস ছিলাম। তারপর একদিন খবর পেয়েছি সেখানে বলা হচ্ছে আমাকে এখনই ফোন করো, আমি ভক্তিবেদান্ত স্বামী। লস অ্যাঞ্জেলেসে ফোন করতেই মন্দির অধ্যক্ষ জানালেন, প্রভুপাদ বলেছেন এখন তোমার ভারতে যাওয়ার পক্ষে উপযুক্ত সময়, এক্ষুনি ভারতে যাওয়ার জন্য তুমি প্রস্তুত হও। মন্দির অধ্যক্ষ আমাকে ভারতে যাবার জন্য $200 দিলেন, যা আমার যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল না। পরবর্তীতে আমি মন্ট্রিয়েলে এলাম এবং ভারতীয় সম্প্রদায়ের কয়েকজন সদস্য আমায় কিছু অর্থ দিয়েছেন। কোনো মতে হ্যামিল্টন থেকে লন্ডনে যাবার ব্যবস্থা প্লেনের অতিরিক্ত যাত্রী হিসেবে খুব সস্তায় করে নিলাম। লন্ডন থেকে রাতারাতি ব্রাসেলস গেলাম, সেখানে ব্রাদার্স এয়ারওয়েজে যাত্রা করি। বম্বে যাবার ভাড়া ছিল আমেরিকান মুদ্রায় $114। এটাই ইতিহাসের ন্যূনতম ভাড়ায় প্লেন যাত্রা, যাতে যাত্রা করতে প্রায় 48 ঘন্টা লেগেছিল। সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈন্যদের 4 মাথাযুক্ত প্লেন। তাতে সিটগুলি লাগানো হয়েছিল। ইঞ্জিন গরম করে আকাশে ওড়ার জন্য প্রস্তুত হতে তার 8 ঘন্টা কি তার বেশি সময় লাগত। পথে প্রত্যেক আরবীয় দেশে থেমে থেমে যাত্রা চলছিল। আমি ভেবেছিলাম আমি পেরে উঠব না, কায়রোয় পৌঁছে আবার যাত্রা সেখানে থামিয়ে দেবে কিনা ভাবছিল। কিন্তু কোনো মতে তারা দক্ষিণ ইয়েমেন এবং আরও অন্যান্য সব জায়গা অতিক্রম করল, আর শেষে শ্রীকৃষ্ণের কৃপায় কোনো মতে আমি বোম্বে পৌঁছে গেলাম। বোম্বেতে কয়েক ঘন্টা কাটানোর পর, যেহেতু আমি সেখানে কাউকে চিনি না, ঠিক করলাম সোজা কলকাতায় আমি চলে যাব। সেখানে অচ্যুতানন্দ প্রভু আমার অপেক্ষায় ছিলেন। কলকাতায় পৌঁছে আমি দেখলাম যে তিনি সেই গৌড়ীয় মঠেই থাকছেন। এই কথা আমি প্রভুপাদকে লিখতে উনি খুব রেগে গেলেন। তিনি জানালেন, আমি কখনোই চাইনি তোমরা গৌড়ীয় মঠে থাকো, এবং তৎক্ষণাৎ তিনি অন্য জায়গা খুঁজে নেওয়ার জন্য আদেশ প্রদান করেন। সেই বছরগুলো ছিল সন্ত্রাসবাদের সময়, পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ, কিন্তু প্রভুপাদ আমাকে বলেছিলেন রাস্তায় বেরিয়ে সংকীর্তন করতে, তাই আমি রাস্তায় সংকীর্তনের ওপর জোর দেওয়ার প্রচেষ্টা করছিলাম। কিন্তু অচ্যুতানন্দ মহারাজ আমার এই প্রচেষ্টায় সম্মতি দিলেন না। শেষে আমরা একটা ব্যবস্থা করলাম। আমরা মনে করলাম যে এই সন্ত্রাসবাদীগুলো অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠে। কীর্তন করতে করতে একটা বড় মিছিল নিয়ে আমরা ভোরের দিকে বাস স্ট্যান্ডের দিকে যাব, আর প্রায় 50 থেকে 200 মতো লোক আমাদের সঙ্গে নেব। সেখানে অচ্যুতানন্দ মহারাজ তিনি বাংলায় কিছু বলবেন। সেই সময়ে মায়াপুর মন্দির, এমনকি মায়াপুরের জমিটাও সেখানে ছিল না। এগুলি কেবলই প্রভুপাদের চোখের স্বপ্ন ছিল। প্রভুপাদ বারবার লিখে পাঠাতেন, মায়াপুরে একটা জমির খোঁজ করো। তাই অচ্যুতানন্দ কলকাতায় গৌড়ীয় মঠে আমাকে রেখে 1 সপ্তাহের মতো মায়াপুরে জমি খুঁজতে গিয়েছিলেন। 1 সপ্তাহ পরেও তিনি এলেন না। তখন আমি বাংলার এক বর্ণও জানতাম না। সবই ভালো, কিন্তু অভ্যস্ত হতে আমার কিছু সময় লেগেছিল। অবশ্য এখন আমি একেবারেই অভ্যস্ত। তারপর তখন ছিল বর্ষাকাল। আমি একটা বই কিনলাম, কি করে বাংলা শিখতে হয়। প্রভুপাদ বলতেন দরকার পড়লেই বুদ্ধি খোলে। 2 দিনের মধ্যেই আমি অতি সাধারণ বাংলা বলে দোকানে জিনিস কিনতে পারতাম। আমি দাম বোঝার কয়েকটা চলতি কথা শিখে নিয়েছিলাম। তারপর অচ্যুতানন্দ ফিরে আসলে আমরা একসাথে কয়েকটা অনুষ্ঠান করেছিলাম। সেই সময়ে আমি একবার জগন্নাথপুরী গিয়ে শ্রী জগন্নাথ দেবের দর্শন করে এসেছিলাম।
সেই সাথে দেখে এসেছিলাম রথযাত্রা মহোৎসব। একবার শ্রীল প্রভুপাদ একটা চিঠি রেজিস্ট্রি ডাকে পাঠানোর জন্য আমাকে কলকাতার জিপিওতে পাঠান। সেখানে আমাকে রেজিস্ট্রি কাউন্টারে যেতে বলা হলো। ডাক টিকিট না লাগালে রেজিস্ট্রি হবে না। গেলাম সেখান থেকে ডাক টিকিটের কাউন্টারে। সেখানে লম্বা লাইন দিয়ে শেষে শুনলাম ওজন কাউন্টারে গিয়ে ওজন করে জানতে হবে কত টিকিট লাগবে। আবার গেলাম ওজন করানোর কাউন্টারে, সেখান থেকে আবার টিকিট কেনার কাউন্টারে, সেখান থেকে আবার রেজিস্ট্রি কাউন্টারে। সেখানে শুনলাম অ্যাকনলেজমেন্ট অর্থাৎ প্রাপ্তি স্বীকারের জন্য কার্ড লাগাতে হবে। আবার সেখান থেকে বাইরে এসে সেই কার্ড সংগ্রহ করে চিঠির খামে লাগিয়ে নিয়ে আমি আবার গিয়ে দাঁড়ালাম সেই লম্বা লাইনের পেছনে। দারুণ গরমে সে এক দুর্বিষহ ব্যাপার। মনে হচ্ছিল চিৎকার করে হরে কৃষ্ণ কীর্তনে দুহাত তুলে নৃত্য করি। এভাবে হাতে কলমে কাজ শেখবার জন্যই গুরুদেবের আদেশ ধৈর্য সহকারে মেনে চলতে হয়। এত খাটুনির পর শ্রীল প্রভুপাদকে যখন রেজিস্ট্রি ডাকের রসিদখানা এনে দিলাম, তখন তিনি শুধু শান্তভাবে বলেছিলেন, অনেক ধন্যবাদ। গুরুদেবের সন্তুষ্টির উদ্দেশ্যেই এভাবে সমস্ত রকমের প্রতিকূল অবস্থায় সম্মুখীন হওয়ার জন্য মনকে তৈরি করে নিতে হয়। জীবনের সেটাই পরম লাভ। গুরুদেবের আশীর্বাদ এইভাবে আমরা পেয়ে থাকি, আর সেই সঙ্গে শ্রীকৃষ্ণের আশীর্বাদও আমাদের উপরে নেমে আসতে থাকে। এটাই হলো ভগবত ভক্তি চর্চার পদ্ধতি। শ্রীল প্রভুপাদ যা কিছু করতে বলতেন তা যতই কঠিন হোক আমরা বিনা দ্বিধায় তা করতে নেমে যেতাম। শিষ্যকে গুরু এভাবেই তো পরীক্ষা করেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অপ্রাকৃত জীবন ও মহিমা ভক্তকেও শ্রীকৃষ্ণ এভাবেই যাচাই করেন। কঠিন কাজে গুরুর সন্তুষ্টি বিধান করতে পারলে শ্রীকৃষ্ণের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। জয়পতাকা স্বামী মহারাজের সন্ন্যাস গ্রহণ এবং প্রচার ও উন্নয়ন কার্য। স্বকীয় প্রতিবেদন 1995 সালের এপ্রিল সংখ্যা শ্রী গুরুমুখ পদ্মবাক্য পত্রিকায় প্রকাশিত। শ্রীল প্রভুপাদ 1970 সালের আগস্ট মাসে কলকাতায় আগমন করলেন। আমরা সকলে তার সাথে মিলিত হতে বিমানবন্দরে গিয়েছিলাম। আর ট্রাকে হরিনাম কীর্তনে রত গৌড়ীয় মঠের ভক্তবৃন্দ এবং কয়েকজন সাংবাদিকও ছিলেন। ফোর্ট উইলিয়ামের কর্নেল অভ্যর্থনার প্রধান দায়িত্বে ছিলেন এবং অভিবাসন বা বহিঃশুষ্ক বিভাগের মাধ্যম ছাড়াই যাতে তিনি আসতে পারেন সেই ব্যবস্থা করেছিলেন। অনেক উচ্চপদস্থ ব্যক্তিরা এসেছিলেন এবং যশস্বী ব্যক্তিগণ তার প্রত্যাবর্তনে রাজকীয় অভ্যর্থনা করেছিলেন। এই ছিল ভারতীয় সংস্কৃতি দূতের প্রত্যাবর্তন। তিনি তার গুরুভ্রাতাদের কতিপয় শিষ্যকে দেখতে পেলেন, কিন্তু একজনও গুরুভ্রাতাকে পেলেন না। শ্রীল প্রভুপাদকে আমরা লেক ভিউ রোডের বাড়িতে নিয়ে এলাম। তার বাড়ি পছন্দ হয়েছিল। এটি নতুন বাড়ি ছিল এবং আমরা স্নানাগার সংলগ্ন ছোট্ট এক ঘরে তার থাকার ব্যবস্থা করেছিলাম। 10 ঘটিকায় শ্রীল প্রভুপাদ অচ্যুতানন্দকে তার ঘরে ডাকলেন। সাধারণত এই সময়ে আমি নিদ্রায় থাকি, কিন্তু ওই দিন জাগরিত ছিলাম। ভারতবর্ষের জনগণ সাধারণত সন্ন্যাস আশ্রমকেই প্রাধান্য দেয় এবং সন্ন্যাসীর নিকট থেকে শ্রবণ করতে বেশি আগ্রহী থাকে। এ ভাবধারা পাশ্চাত্যের বেলায় নয়। অচ্যুতানন্দ ও আমি ব্রহ্মচারী এবং যদিও প্রভুপাদ আমাদের ভারতবর্ষে থাকার কথা ও সন্ন্যাস গ্রহণ করার কথা বলেছিলেন, আমরা তাতে আশ্চর্য হয়েছিলাম। শ্রীল প্রভুপাদ পূর্বেই বর্ণনা করেছিলেন যে প্রথম এবং দ্বিতীয় দীক্ষার জন্য শিষ্য গুরুদেবকে বলবে, কিন্তু সন্ন্যাস দীক্ষার জন্য কেবলমাত্র গুরুই শিষ্যকে বলবেন। এই জন্য আমি চিন্তা করছি শ্রীল প্রভুপাদ বোধহয় অচ্যুতানন্দকে সন্ন্যাসের জন্য বলেছেন। তাই আমি শুনতে পেলাম যে শ্রীল প্রভুপাদ উচ্চস্বরে অচ্যুতানন্দকে কি যেন বলছেন, খুব রাগ করে। আমি জানতে পারিনি প্রকৃতপক্ষে কি ঘটনা ঘটেছিল। আমি শোনার চেষ্টা করে খুব অল্প অল্প শুনতে পেলাম। ব্রহ্মানন্দ ও তার গুরুভ্রাতাদের একটা চিঠি সম্বন্ধে বলছিলেন, কিন্তু সব কিছু বুঝতে পারিনি।
এই সময় আমি আরও একজন গুরুভাইয়ের কাছে জানলাম যে নববৃন্দাবনে একটা কিছু ঘটেছে। মায়াবাদীর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এক সন্ন্যাসীর মাথা খারাপ হয়েছে, তাই প্রভুপাদ খুবই বিচলিত। আমি জানতে পারলাম যে ভারতবর্ষের কোনো ব্যক্তি অচ্যুতানন্দ দাসকেও ভুল দর্শনের পথে নিয়ে যাচ্ছে। তাকে সে বলছিল সে প্রকৃতপক্ষে শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের শিষ্য নয়, বরঞ্চ সে প্রকৃতপক্ষে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য। শ্রীল এসি ভক্তি বেদান্ত স্বামী শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের আদেশে পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। তারা বলেছিল তাই প্রকৃতপক্ষে ভক্তি বেদান্ত স্বামী সঠিক ব্যক্তি নয় যিনি লোকেদেরকে দীক্ষা দিচ্ছেন, তিনি শুধু ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের পক্ষ থেকে কাজ করছেন। সেহেতু প্রত্যেকেই যারা শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্যের নিকট হতে দীক্ষা গ্রহণ করেছেন তারা সকলেই শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের শিষ্য। এটি শোনার পর অচ্যুতানন্দ বিদেশে একজন ভক্তকে পত্র মারফত জানিয়ে দেয় এবং সে তখন তার উর্বর মস্তিষ্কে ব্যাপারটি অতি বিস্ময়করভাবে গ্রহণ করে। সে ভাবতে থাকে আমি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন শিষ্য, কারণ সে ছিল এমন একজন যে শ্রীল প্রভুপাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। কিন্তু শ্রীল ভক্তি সিদ্ধান্ত শ্রীল গৌরকিশোর দাস বাবাজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং শ্রীল গৌরকিশোর দাস বাবাজি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর শ্রীল জগন্নাথ দাস বাবাজি এইভাবে স্বরগোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা এবং চরমে সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা অনুপ্রাণিত। তাই এখানে এটিই বোঝাচ্ছে যে প্রকৃতপক্ষে আমরা সকলেই শ্রীকৃষ্ণের শিষ্য। তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণের শিষ্য হই তাহলে প্রভুপাদ যেহেতু দীক্ষা দিয়েছেন তাই তিনিই শ্রীকৃষ্ণ, তিনিই ভগবান। পরদিন সকালবেলা প্রভুপাদ আমাদেরকে তার ঘরে ডাকলেন। তিনি আমাদের নিকট বর্ণনা করতে শুরু করলেন যে অচ্যুতানন্দ শ্রীল প্রভুপাদ সম্বন্ধে কিছু সমালোচনা করছে এবং ইহা পুনর্বার এক পত্র মারফত আমেরিকায় কোনো একজন ভক্তকে উল্লেখ করেছে। এই বিষক্রিয়ার ফলে আমেরিকার কয়েকজন ভক্ত প্রভাবগ্রস্ত হয়ে পড়েছে এবং মায়াবাদী দর্শনের ভুল পথে পা বাড়িয়েছে। সম্ভবত শ্রীল প্রভুপাদ অচ্যুতানন্দকে পরীক্ষা করে দেখছিলেন সে কি সত্যিই সমালোচনাকে বিশ্বাস করতে পেরেছে যা সে শুনতে পেরেছিল। শ্রীল প্রভুপাদ অনুমান করতে পেরেছিলেন যে অচ্যুতানন্দ নির্দোষ। তিনি বলেছিলেন যে অচ্যুতানন্দ একজন বাহকের মতোই, এরূপভাবেই একজন ব্যক্তি রোগ বহন করতে সমর্থ হয়। শ্রীল প্রভুপাদের প্রতি হিংসাপরায়ণ যে ব্যক্তি তার কথা মতো হজুক বসে তার মত গ্রহণ করে পুনর্বার পত্রে উল্লেখ করার জন্য অচ্যুতানন্দ বিষ বহনকারী হয়েছিল। এই বিষক্রিয়া আমেরিকার অন্য ভক্তদেরকে আক্রান্ত করেছিল। তবুও শ্রীল প্রভুপাদ খুবই কৃপাপূর্বক এবং দয়াপরবশ হয়ে সব কিছু সহ্য করেছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন যে যদি কেহ একবার গুরু পরম্পরার ধারাকে অতিক্রম করতে শুরু করে তবে তার কোনো কুল কিনারা থাকে না। সে কোথায় গিয়ে যে কুল পাবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি এভাবে কেউ দূরে চলে যায় সে সহজেই বিভ্রান্ত হয়ে পড়ে এবং তখন সে ভাবে সে নিজেই কৃষ্ণ। তার ভাবনার মাঝে অল্প ছাপ পড়ে, কিন্তু এই জল্পনা কল্পনামূলক ভাবধারা তাকে বিপথে পরিচালিত করে। অতএব শ্রীল প্রভুপাদ খুব সতর্ক ছিলেন যে ভাবধারা শ্রীকৃষ্ণ ভাবনার দর্শনকে পরিবর্তন করতে পারে তা পরিত্যাগ করা উচিত। তাই শ্রীল প্রভুপাদ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে সর্বাবস্থায় শুদ্ধ রাখতেও বিপথগামী দর্শনের হাত থেকে মুক্ত রাখতে চেয়েছিলেন। তিনি যথাযথভাবে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর তত্ত্বদর্শন উপস্থাপিত করতে চেয়েছিলেন। প্রথম দুদিন কলকাতায় শ্রীল প্রভুপাদের সুন্দরভাবে কেটেছিল, কিন্তু তারপর আমরা গড়িয়াহাট, গড়িয়া এবং যাদবপুর সমগ্র দক্ষিণ কলকাতায় প্রচার অনুষ্ঠান চালিয়ে গিয়েছিলাম।
এক আজীবন সদস্য আমাদেরকে প্রচারের জন্য একখানা ডজ গাড়ি দিয়েছিল এবং ড্রাইভার ছিলেন কীর্তনানন্দ স্বামী। এমন সময় একদিন অচ্যুতানন্দ দাস শ্রীল প্রভুপাদকে জিজ্ঞাসা করেছিলেন তিনি সন্ন্যাসী হলে কী প্রকার কার্যের সুবিধা হতো। তাই প্রভুপাদ বলেন, হ্যাঁ, আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দেব। তখন প্রভুপাদ আমাকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি সন্ন্যাস গ্রহণ করতে চাও? আমি বলেছিলাম, প্রভুপাদ, আপনার যা অভিলাষ। হ্যাঁ, তুমি সন্ন্যাস গ্রহণ করতে পারো। 1970 সালের রাধা অষ্টমীর দিন প্রভুপাদ আমাদের দুজনকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। অচ্যুতানন্দ মহারাজ প্রথমে তার দণ্ড ধারণ করলেন, আর তার প্রায় 15 সেকেন্ড পরেই আমি পেলাম আমারটা। প্রভুপাদ আমাদের বললেন তিনি আগেই 11 জন সন্ন্যাসীর তালিকা তৈরি করে রেখেছিলেন। আমেরিকায় 9 জনকে সন্ন্যাস দীক্ষা প্রদান করা হয়, আর আমরাও ছিলাম 2 জন। তারপর আমরা কলকাতায় প্রচার কার্য চালাতে থাকি। 1970 সালে রাধা অষ্টমীর পুণ্যতিথিতে মাত্র 21 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে শ্রী জয়পতাকা দাস শ্রীল জয়পতাকা স্বামী রূপে পরিচিত হন। এবার তিনি কলকাতায় ইস্কনের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের অধ্যক্ষ পদে নিয়োজিত হন এবং এই সময়ে তিনি কলকাতায় 2টি বিরাট আকারের প্যান্ডেল অনুষ্ঠানের আয়োজন করে তার তরুণ বয়সেই অসামান্য সাংগঠনিক শক্তির স্বাক্ষর রাখেন। ওই অনুষ্ঠানে প্রতি সন্ধ্যায় তিনি তার চিত্তাকর্ষক ভঙ্গিতে কৃষ্ণ ভাবনাময় ভাষণ প্রদান করতেন এবং সেই ভাষণ শুনতে 30,000-এরও বেশি জনসমাগম হয়েছিল। তখনই মানুষ বুঝতে পেরেছিল এই তরুণ আমেরিকান কৃষ্ণভক্ত বৈষ্ণব সন্ন্যাসী নিশ্চিতভাবে ভগবানের আশীর্বাদ পুষ্ট। ছিল জয়পতাকা স্বামী মহারাজের শ্রীধাম মায়াপুরে সেবার দায়িত্ব। কিছুদিন পরেই শ্রীল প্রভুপাদ শ্রীল ভবানন্দ গোস্বামী মহারাজকে মাদ্রাজ থেকে কলকাতায় আসার নির্দেশ দেন এবং তার হাতে কলকাতা মন্দিরের দায়িত্বভার অর্পণ করে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে শ্রীধাম মায়াপুরের উন্নয়নের সেবায় নিয়োগ করেন। 1971 সালে শ্রীধাম মায়াপুরে ইস্কনের মূল মহাকেন্দ্র স্থাপনের জন্য জমি সংগ্রহ করা গিয়েছিল। শ্রীল প্রভুপাদ আগেই তার দিব্য দূরদৃষ্টির মাধ্যমে সম্যক উপলব্ধি করতে পেরেছিলেন যে তার শিষ্যসমূহের মধ্যে শ্রীমৎ জয়পতাকা স্বামী যোগ্যতম ব্যক্তি সংগঠনে জনসংযোগ নিষ্ঠায় এবং সর্বোপরি গুরুভক্তির পরাকাষ্ঠায়, যার তত্ত্বাবধানে শ্রীধাম মায়াপুরের সর্বাধিক গুরুত্বপূর্ণ এক বিশাল বৈদিক মহানগরী গড়ে তোলা যথার্থই সম্ভব হবে। এই কারণেই জগৎগুরু শ্রীল প্রভুপাদ 1971 সালে শ্রীমৎ জয়পতাকা স্বামীর হাতে শ্রীধাম মায়াপুরে এক বৈদিক নগর পত্তনের প্রকল্প রূপায়ণের দুরূহ ব্রতভার অর্পণ করে নিশ্চিত হয়ে বলতে পেরেছিলেন, জয়পতাকা স্বামী, আমি তোমাকে ভগবানের ধাম দিলাম, এখন তুমি এর উন্নতি বিধান করো, এটিকে যথাযথভাবে সাজিয়ে তোলো। সেই সময়ে শ্রীল প্রভুপাদ শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের শ্রী বিগ্রহ শ্রী শ্রী রাধা মাধবকে মায়াপুরে নিয়ে আসেন এবং প্রতিষ্ঠা করেন। তখন সেই বিগ্রহদ্বয়কে দেখা মাত্র শ্রীমৎ জয়পতাকা স্বামীর মনে পড়ে যায় বহুদিন পূর্বে পাশ্চাত্য দেশে কৃষ্ণভক্তি প্রচারকালে তিনি এক সময়ে স্বপ্নের মধ্যে এই বিগ্রহকণের দর্শন লাভ করেছিলেন। এক সময়ে জগৎগুরু অভয়চরণারবিন্দ শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একান্তভাবে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে বলেছিলেন যে তিনি এবং আরও 2 জন ভক্ত পূর্বজন্মে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গী ছিলেন এবং তারাই এখন বিশ্বের যত নগরাদি গ্রামে কৃষ্ণ ভাবনামৃত বিতরণের মহান ব্রত উদ্যাপনের উদ্দেশ্যে পাশ্চাত্য জগতে জন্মগ্রহণ করেছেন। শ্রীল প্রভুপাদের আন্তরিক আশীর্বাদ ধন্য হয়ে তখন থেকেই শ্রীমৎ জয়পতাকা স্বামীর ভগবৎ সেবার কর্মোদ্যোগ প্রবলভাবে মূর্ত হয়ে উঠতে থাকে। শ্রীল প্রভুপাদ তাকে পূর্ব ভারত, নেপাল এবং বাংলাদেশের গভর্নিং বডি কমিশনার বা পরিচালক মণ্ডলীর সদস্যরূপে নিয়োগ করেন।
পূর্ব ভারতে ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের ট্রাস্টি রূপে দায়িত্বভার অর্পণ করেন এবং সারা ভারতে ভক্তিবেদান্ত বুক ট্রাস্টের সহকারী সভাপতি রূপে নিযুক্ত করেন। শ্রীল জয়পতাকা স্বামী এই সময় থেকে পূর্ব ভারতের বিভিন্ন ভাষায় শ্রীল প্রভুপাদের কৃষ্ণ ভাবনামৃত বিপ্লবাত্মক চিন্তাধারা সম্বলিত গ্রন্থাবলীর অনুবাদ প্রকাশ করতে শুরু করেন এবং ভারতে প্রথম ভ্রাম্যমাণ গ্রন্থ বিতরণের জন্য সংকীর্তন গোষ্ঠী সংগঠন করে দেন। সেই সময় থেকে তিনি বিভিন্ন দায়িত্বভার অবলীলাক্রমে বহন করতে শুরু করেন। তিনি ভারতে ইসকন পরিচালিত খাদ্যত্রাণ সংযোজক প্রধানের পদে নিযুক্ত হন এবং মায়াপুর বৃন্দাবন ট্রাস্টের ট্রাস্টি পদের মর্যাদা লাভ করেন। এছাড়া ইসকনের পক্ষ থেকে তিনি পশ্চিমবঙ্গ শিশু কল্যাণ পর্ষদের সদস্য পদের সম্মান লাভ করেন। নিজ বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন প্রশাসনিক কাজে এবং সংকীর্তন সেবা কাজে শ্রীল প্রভুপাদ আমাকে নিয়োজিত করে যে কৃপা করতেন তেমন অনেক দৃষ্টান্ত আমি দিতে পারি। যখনই শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত বপু সেবা কাজে আমার ডাক পড়ত, আমি অবশ্যই সেটাকে আমার প্রথম দায়িত্ব বলে মনে করতাম। আমার মনে পড়ে মায়াপুরে আমরা বারান্দা ধরে ছুটতাম কে সবার আগে গিয়ে শ্রীল প্রভুপাদের কলঘর পরিষ্কার করবে। তখনকার দিনে কলঘরের পাইপের একটানা যোগ ছিল না, তাই শৌচাগারের নিচে আমরা শুধুই একটা টিনের পাত্র ঝুলিয়ে রাখতাম যাতে শ্রীল প্রভুপাদের পরিপাক অবশিষ্টাংশ ভরে থাকত এবং সেই পাত্রটি খালি করে নেবার ব্যক্তিগত সেবা কাজে আমরা বিশেষ উল্লাস বোধ করতাম। কোনো দিন আমি সেই সুযোগ পেতাম, অন্য কোনো দিনে অন্যান্য ভক্তরা আমাকে পেছনে ফেলে আগেই সে কাজে চলে যেত। আমি গিয়ে বললাম যে কোনো কারণে জনমজুরদের সাথে তাদের কন্ট্রাক্টরের একটা ঝগড়া হয়েছে আর তাই তারা আর কাজ করবে না। তখন শ্রীল প্রভুপাদ বললেন, কাজ নিশ্চয়ই চলতে থাকবে। তিনি তখন পরিচালক সদস্যদের, জিবিসি সকলকে, সন্ন্যাসীদের এবং প্রবীণ শিষ্যদের সবাইকে ডেকে বলে দিলেন, সবাই মিলে কংক্রিটের ঢালাই কাজে হাত লাগাতে হবে। একমাত্র আমিই সেখানে জানতাম কিভাবে সিমেন্ট মেশানো যন্ত্রটা চালাতে হয়, তাই আমি সিমেন্ট মিক্সচার যন্ত্র চালালাম। কয়েকজন সন্ন্যাসী মাথায় করে বালি, পাথরকুচি আর সিমেন্ট বয়ে নিয়ে মিক্সচার মেশিনে জল ঢালতে থাকলেন। অন্যেরা সেই সিমেন্ট মাখা তাগার নিয়ে ঠিক কুলি আর জনমজুরেরা কয়েক মিনিট আগে যেভাবে বয়ে নিয়ে যাচ্ছিল সেইভাবেই চক্রভবনের ছাদের ঢালাই কাজ শেষ করে ফেলেছিলেন। শ্রীল প্রভুপাদের নির্দেশে, তার প্রত্যক্ষ আদেশে এবং তত্ত্বাবধানে কাজ করাটা ছিল বপু সেবা, আর তাতে আমরা আত্মনিবেদন করতে যেতাম এবং সেই সঙ্গে গুরুসেবার তীব্রতা আর পবিত্রতা যে কত উপভোগ্য আর অবিস্মরণীয় তাও বুঝতে পারতাম। তুমি কৃষ্ণের দেয়াল ভেঙে ফেলতে চাও, তোমার মাথাটা তাহলে ভাঙো, বলেছিলেন শ্রীল প্রভুপাদ। আমি শ্রীল প্রভুপাদের সাথে কাজ করছিলাম এবং আমি বুঝতে পারলাম যে তার ইচ্ছা ছিল অর্থ সাশ্রয় করা। তিনি কৃষ্ণের অর্থ অপচয় হতে দিতে চাননি। তখন আমি প্রভুপাদের কাছে গিয়ে বিনীতভাবে বলেছিলাম, শ্রীল প্রভুপাদ, উপরের ডালা, দরজা লাগানো আর সিঁড়ি খাটানোর চেয়ে যদি দেয়ালটা ভেঙে আর ভাঙা ইটগুলি খসিয়ে ফেলি তাতে কম খরচ হয়, তাহলে কি চলবে? তাতে যদি কম খরচ হয় তাহলে ভালো। তিনি বললেন, কিন্তু আমরা কাজ বন্ধ করব না, কাজ ঠিকমতো চলা চাই। পুরো রিপোর্টটা নিয়ে আমি ফিরে এলাম। এই সব কিছু করতে এত 1000 টাকা লাগবে, আর এত লাগবে দরজা তৈরি করতে, আর এতগুলো ইট নষ্ট হবে এবং অমনি সমস্ত হিসাব। দেখলাম সারা বাড়িটার জন্য মোটমাট 5000 টাকা সাশ্রয় করতে পারবো যদি আমরা দরজা লাগানো ঠিক করি। ততক্ষণে ওদিকে 9টা দরজা লাগানো শেষ। তখন শ্রীল প্রভুপাদ বললেন, বাকিটাতে তোমরা দরজা লাগাতে পারো, যা ডালাপাল্লা লাগানো হয়ে গেছে সেগুলো থাকুক। এবার আমি কৃষ্ণকৃপায় বুঝতে পারলাম যে প্রভুপাদের অভিলাষ ছিল টাকার সাশ্রয় করা, কৃষ্ণের অর্থের অপচয় না করা। আমরা শুধু গড়ব আর ভাঙব, এটা তিনি চাননি। তাতে তিনি মর্মাহত হতেন, কারণ সবই কৃষ্ণের কাছ থেকে বহু কষ্টে অর্জিত লক্ষ্মী সম্পদ।
যখন আমি তার বাসনা উপলব্ধি করতে পারলাম, তিনি তখন আমাকে বলেছিলেন, ঠিক আছে, এইভাবে বরাবর যদি তোমরা টাকা বাঁচিয়ে চলো তাহলে খুবই ভালো। আমরা ভুল করে ফেলেছি বলে কৃষ্ণের টাকার অপচয় তো করতে পারি না। ছিল জয়পতাকা স্বামী মহারাজের আচার্য পদে অভিষিক্ত ও সাংগঠনিক সেবা। 1977 সালে শ্রীল প্রভুপাদের দীর্ঘ অসুস্থতাকালীন তার কয়েকজন ঊর্ধ্বতন শিষ্যের সাথে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজকে সমমর্যাদায় ভূষিত করে তার উপর আচার্যের দায়িত্বভার অর্পণ করেন। শ্রীল প্রভুপাদের আশীর্বাদে তিনি সেই গুরুদায়িত্ব স্বীকার করে নিয়ে ব্রহ্ম মধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য পদে অভিষিক্ত হয়েছিলেন। বর্তমানে সারা পৃথিবী জুড়ে তার শিষ্যসমূহ নিত্য ক্রমবর্ধমান হয়ে চলেছে এবং শিষ্য সমাজে তিনি নিরঙ্কুশভাবে জনপ্রিয় ও পরম শ্রদ্ধাভাজন। এছাড়া 1977 সালে ঝুলন পূর্ণিমার মহোৎসবে শ্রীমৎ জয়পতাকা স্বামী তার বিপুল সাংগঠনিক তৎপরতার নিদর্শন তুলে ধরেন এক বিশাল জনসমাবেশের মাধ্যমে। তখন শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের দ্রুত বিকাশে ঈর্ষান্বিত কিছু ধর্মবিদ্বেষী আসরিক মনোভাবাপন্ন মানুষদের অত্যাচার এবং সেই সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সম্পূর্ণরূপে বিকৃতভাবে প্রচারের প্রতিবাদে তিনি বঙ্গভূমির বৈষ্ণব সমাজকে ওই জনসমাবেশের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করে তুলতে সক্ষম হয়েছিলেন। তো জয়পতাকা স্বামী মহারাজের ভারতীয় নাগরিকত্ব লাভ, হরিনামের প্লাবন এবং নামহট্ট সংঘের নবজীবন সঞ্চার। 1978 সালে এদেশে ব্যাপকভাবে বন্যার সময়ে ভারতের গ্রামগঞ্জের অগণিত মানুষের কাছে তিনি এক সুপরিচিত ত্রাণকারী সন্ন্যাসী রূপে আত্মপ্রকাশ করেন এবং তাদের সকলের কাছেই ধর্মমত নির্বিশেষে বিশেষভাবে শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তারপর থেকে বিভিন্ন সময়ে শ্রীমৎ জয়পতাকা স্বামী নিজের জীবনের ঝুঁকি নিয়েও অদম্য সাহসের সঙ্গে যন্ত্রচালিত নৌকায় চড়ে বহু বন্যা দুর্গত গ্রামবাসীদের কাছে প্রয়োজনীয় আহার্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ভারতের মানুষদের প্রতি তার এই নিঃস্বার্থ সেবার কৃতজ্ঞতা স্বরূপ এদেশের কয়েকজন বিচক্ষণ ব্যক্তি হাজার হাজার গ্রামবাসীর স্বাক্ষর সম্বলিত এক আবেদনপত্র ভারত সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করেছিলেন। যে আবেদনে শ্রীমৎ জয়পতাকা স্বামী আমেরিকা থেকে আগত বৈষ্ণব সন্ন্যাসী হলেও ভারতবাসীদের কল্যাণে তার অকুণ্ঠ সেবাবিলাসের স্বীকৃতি ও অনুপ্রেরণা স্বরূপ তাকে ভারতীয় নাগরিকত্ব অর্পণের সুপারিশ করা হয়েছিল। সেই অনুসারে ভারত সরকার তাকে ভারতীয় নাগরিক রূপে সসম্মানে স্বীকার করে নিয়ে তার ভারতভূমিতে পরোপকারের নীতির প্রতি মর্যাদা জ্ঞাপন করেছিলেন। হরিনামের প্লাবনে তিনি বিগত কয়েক বছর যাবৎ ব্যাপকভাবে সারা পৃথিবী ভ্রমণ করে বিভিন্ন দেশের মানুষদের মধ্যে হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বিতরণ করে ভগবত ভক্তির পথে দীক্ষা প্রদান করেছেন। ভক্তদের সকল প্রকার প্রতিকূলতার সম্মুখীন হয়ে নির্ভীকভাবে ভগবত প্রেম প্রচারের অনুপ্রেরণা দিয়েছেন এবং যুগধর্ম কৃষ্ণ ভাবনার অমৃত নির্বিচারে বিতরণ করে চলেছেন। তিনি যেখানেই যান শত শত মানুষ তার দর্শনে, প্রবচনে, স্বচ্ছ বৈদিক জ্ঞান ও গরিমায় অনুপ্রাণিত হয়ে কৃষ্ণ ভাবনার অমৃতময় পথ পরম আগ্রহে অবলম্বন করেছেন। এছাড়া নামহট্ট সংঘের নবজীবন সঞ্চারে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের একটি অতীব উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে শ্রীমন নিত্যানন্দ প্রভুর প্রতিষ্ঠিত ও প্রচারিত এবং শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক পুনরুজ্জীবিত নামহট্ট সংঘের নবজীবন সঞ্চার।
তার অতুলনীয় সঞ্জীবনীয় প্রাণশক্তিতে শক্তিমান হয়ে শত সহস্র ভক্তমণ্ডলী আজ নামহট্টের মাধ্যমে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অসম, দক্ষিণ ভারতের গ্রামে গ্রামে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে, ইংল্যান্ড, জার্মানি, ইউরোপ, রাশিয়া এবং আরব দেশে পর্যন্ত এক বিস্তীর্ণ অঞ্চলের শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী তথা কৃষ্ণকথা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় নিয়মিতভাবে সংঘ সমাবেশের অনুষ্ঠানের মাধ্যমে স্বতঃস্ফূর্ত ধারায় প্রচারিত হয়ে চলেছে। স্বীয় প্রতিবেদনে 1977 সালে শ্রীল প্রভুপাদের কাছে আমি একদিন বলেছিলাম যে পশ্চিম বাংলা ও উৎকল দেশে প্রচুর ভক্ত আছে যারা হরিবাসর করে, হরিনাম করে। তাদের যদি সংগঠিত করা যায় তাহলে মনে হচ্ছে শ্রী চৈতন্যদেবের নাম প্রচার বৃদ্ধি পাবে। শ্রীল প্রভুপাদ আশীর্বাদ দিলেন এবং বললেন যে তারা যদি মায়াপুরে আসতে পারে 3 দিন থাকতে পারে, এখানে আমাদের আরতি, পূজা, কীর্তন দেখতে পারে, তারপর নিজের স্থানে ফিরে গিয়ে ওই রকম পরিবেশ তৈরি করতে পারলে অত্যন্ত ভালো হয়। আমাদের যে বার্ষিক নামহট্ট মেলা কমপক্ষে 3 দিন হয়, সেটা প্রভুপাদের আদেশে পালিত হচ্ছে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের প্রচার কেন্দ্র। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের মুখ্য প্রচার কেন্দ্রগুলি হল ইউরোপে ইসকনের সবকটি কৃষ্ণ মন্দির, বলিভিয়া, কলম্বিয়া, চিলি, ইকুয়েডর এবং পেরু ইত্যাদি দক্ষিণ আমেরিকায় ইসকনের কৃষ্ণ ভাবনাময় কেন্দ্রগুলি এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রায় সবকটি কৃষ্ণ মন্দির। এশিয়া মহাদেশে তার তত্ত্বাবধানে রয়েছে যেসব প্রধান প্রচার কেন্দ্রগুলি, সেগুলি হল টোকিও জাপান, হংকং চীন, ব্যাংকক দক্ষিণ প্রাচ্য, কুয়ালালামপুর মালয়েশিয়া, কাঠমান্ডু নেপাল, ঢাকা বাংলাদেশ এবং ভারতের মধ্যে ইসকনের সবকটি মন্দির। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের সুদক্ষ পরিচালনায় এবং অনলস প্রচেষ্টায় 1980 সালের ডিসেম্বর মাসে ব্যাংককে ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হয় এবং স্থানীয় শ্যাম দেশীয় ভাষায় শ্রীল প্রভুপাদের 5খানি গুরুত্বপূর্ণ গ্রন্থ অনূদিত হয়ে প্রকাশ লাভ করে। সেই সময়ে প্রতিবেশী রাষ্ট্র নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের এক অভিজাত অঞ্চলে ইসকনের মন্দির প্রতিষ্ঠিত হয় এবং শ্রীল জয়পতাকা স্বামী স্বয়ং এই মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অদম্য উৎসাহ, উদ্যম ও সুদক্ষ পরিচালনায় দক্ষিণ ভারতে ইসকন সংস্থার হরেকৃষ্ণ আন্দোলন প্রভূত প্রসার লাভ করেছে। মাদ্রাজে, হায়দ্রাবাদে ও ব্যাঙ্গালোরে কৃষ্ণ মন্দিরের প্রসার প্রকল্পাদি তারই উৎসাহে সুসম্পন্ন হয়েছে। কোয়েম্বাটুরে তারই অনুপ্রেরণায় কৃষ্ণ ভাবনাময় সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে। কানাড়ি, মালয়ালম প্রভৃতি দক্ষিণী ভাষায় অনূদিত হয়ে শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলীও তার অনুপ্রেরণায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের উদ্যম ও অনুপ্রেরণার প্রভাবে কলকাতা মহানগরীতে শ্রীল প্রভুপাদ প্রবর্তিত বিশাল রথযাত্রা উৎসব বছরে বছরে বিশালতর হয়ে ওঠে আজ বিশ্বের সর্বশ্রেষ্ঠ, সর্বজনপ্রিয়, সার্থকতম গণ উৎসবের রূপ ধারণ করেছে। কৃষ্ণ ভাবনা প্রচার পর্যটন কার্যক্রমে তিনি বিশ্বের যেখানেই ব্যাপৃত থাকেন, কলকাতা মহানগরীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার আহ্বানে তিনি যথাসময়ে রথের সামনে অবশ্যই উপস্থিত হয়ে যান। তার ব্যতিক্রম তিনি কখনোই হতে দেন না। আজও তিনি কলকাতার প্রকাশ্য রাজপথে রথের শোভাযাত্রায় জনগণের সাথে উদ্বাহু নৃত্য সহকারে হু হুঙ্কারে ভগবানের নাম কীর্তনে সকলকেই উন্মত্ত করে তোলেন।
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের অনুপ্রেরণায় ও প্রচেষ্টাতেই আজ অসমের গুয়াহাটি ও শিলচরে সুন্দর সুন্দর কৃষ্ণ মন্দির নির্মিত হয়েছে। গুয়াহাটিতে তারই উদ্যোগে উচ্চমানের একটি বৈদিক গুরুকুল শিক্ষাকেন্দ্র স্থাপিত হয়েছে। পূর্ব ভারতে বাংলা ও অসমীয় ভাষায় বহু কৃষ্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং শ্রীল প্রভুপাদ লীলামৃত নামক শ্রীল প্রভুপাদের জীবনী গ্রন্থখানি এক অনবদ্য সাহিত্য কীর্তির স্বীকৃতি লাভ করতে পেরেছে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের দূরদর্শিতা ও বাস্তব বুদ্ধির ফলেই আজ উড়িষ্যার ইস্কনের নিজস্ব মুদ্রণ কেন্দ্র স্থাপিত হয়েছে এবং সেখান থেকে ওড়িয়া ভাষায় শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, ভক্তি রসামৃত সিন্ধু আদি বহু গুরুত্বপূর্ণ কৃষ্ণতত্ত্ব বিষয়ক গ্রন্থাবলী নিয়মিতভাবে প্রকাশিত ও ব্যাপকভাবে পরিবেশিত হয়ে চলেছে। সেখানে এক বিশাল মন্দিরের আকর্ষণে বিশ্বের জনগণ ছুটে আসছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর ৫০০বার্ষিকী আবির্ভাব মহোৎসবে উদযাপন উপলক্ষে শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ ইস্কনের আয়োজিত ৬০০০ কিলোমিটার পদযাত্রার উদ্বোধন করেছিলেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজকে খুনের প্রচেষ্টা। শ্রী জ্ঞানাগ্নিদাস ও শ্রী যদুদাস মন্দিরের একটি গাড়িতে করে আমাকে বিমানবন্দরে নিয়ে যান। আমার বেলায় যেটা সচরাচর হয়ে থাকে, আমরা একটু বিলম্বেই যাচ্ছিলাম সেই 11:30টার বিমান ধরার জন্য। বিমান ছাড়ার প্রায় ৪৫ মিনিট পূর্বে আমরা বিমানবন্দরে পৌঁছে গেছি। আমি মালপত্র সহ জ্ঞানাগ্নি দাসের সাথে আগে আগে পরীক্ষার টেবিলের দিকে যাচ্ছিলাম এবং যদুদাস পেছনে পেছনে কয়েকটি কেবিন ট্রলি নিয়ে আসছিল। আমাদের যখন শুল্ক বিভাগের পরীক্ষা নিরীক্ষা চলছিল, তখন জ্ঞানাগ্নি দাস আমাদের পিছনে আগত ৩ জন লোকের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করেন। এরা যেন আমাকে বার্সেলোনাতে যাত্রার প্রাক্কালে বিদায় জানাতে এসেছে। এরা খামার মন্দিরেও গিয়েছিল। এদের মধ্যে 2 জন হলো নবীন ফরাসি দম্পতি ও অন্যজন দীর্ঘাঙ্গী, যার নাম পরে জানতে পারি, সান্টিয়াগো ইয়াফা। আমার মনে পড়ে আমার কোনো ক্লাসে সে একটি প্রশ্ন করেছিল, কিন্তু তাকে বিচিত্র মনে হয়েছিল কারণ ওর কণ্ঠিমালা ছিল না এবং অদ্ভুত জলজলে তার চোখের চাহনি। আমি একটু মুচকি হাসলাম এবং বললাম, হরে কৃষ্ণ। পরক্ষণে আমার মালপত্র পরিদর্শনের দিকে ফিরে গেলাম এবং বিমানে চড়ার ছাড়পত্র নিতে যাচ্ছি। এমন সময়ে হঠাৎ আমি অনুভব করলাম যেন বিনা কারণেই আমার মাথার পিছন দিক থেকে একটা হেঁচকা টান পড়ল। দেখতে পেলাম জলজলে ধাতুর এক ঝলক আলো এবং অনুভব করলাম আমার গলায় শীতল ইস্পাতের স্পর্শ। সেই দীর্ঘদেহী লোকটির ক্ষিপ্ত পাগলা মুখটি দেখলাম আমার দিকে কটমট করে চেয়ে আছে। প্রথমটাই আমি মনে করছিলাম সে বুঝি ইস্পাতের তার দ্বারা শ্বাসরোধ করে আমাকে মেরে ফেলছে। আমি কথা বলতে চাইলাম, কিন্তু পারলাম না, যেহেতু বাতাস এবং রক্ত আমার শ্বাসনালী থেকে বেগে নির্গত হচ্ছিল। আমার হাতের দিকে চেয়ে দেখি রক্তে ভরে গেছে। গলায় স্পর্শ করে দেখলাম আমার কর্ণের নিম্নাংশ থেকে চিবুক পর্যন্ত গলাটা দোফালা হয়ে গেছে। তখন আমি বুঝতে পারি যে আমাকে কেটে দিয়েছে। আমি ফিরে দেখি সান্টিয়াগো হাতে একটি ছুরি নিয়ে বিমানবন্দর দিয়ে পালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে যদুদাস ও ফরাসি ব্যক্তিটি তাকে পিছু ধাওয়া করছে। আমি হতভম্ব হয়ে যাই এবং কি করতে হবে সম্বিত হারিয়ে ফেলি। মনে মনে জপ করতে লাগলাম। এদিকে টলতে টলতে একপাশে 30 থেকে 40 ফিট যাওয়ার পরক্ষণে উপলব্ধি হলো কোথায় যাচ্ছি তা তো জানি না। ভাবলাম এখনই বসে পড়ি এবং একটু স্থির হয়ে নিই। আমার গলায় অত্যন্ত যন্ত্রণা হচ্ছিল। এদিকে রক্ত বন্ধ করতে পারছিলাম না।
আমি যেন রক্তে নিমগ্ন হয়ে গেলাম। আমার সন্ন্যাসী বহির্বাস ক্ষতস্থানের চারপাশে জড়িয়ে নিই। দেখা যাক কিছুটা রক্তপাত যদি বন্ধ হয়। আমি উপলব্ধি করি যে অতি সহজেই এই ক্ষত দ্বারা আমি মৃত্যুবরণ করতে পারি। মনে মনে শ্রীল প্রভুপাদ, পূর্ববর্তী আচার্যবর্গ, শ্রী শ্রী গৌরনিতাইয়ের প্রতি প্রণিপাত নিবেদন করতে থাকি। আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম অতি সহজেই আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হলো যে প্রচার ক্ষেত্রে আমি অনেক অযোগ্য শিষ্য গ্রহণ করেছিলাম, যারা পরবর্তীকালে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে। ইস্কনের বৈষ্ণব ভক্তদের কাছেও আমি অনেক অপরাধ করেছি, এবং তা খুব সহজভাবেই বলা যায় যে যথার্থ ভক্ত হওয়ার পূর্বে আমি অনেক পাপকর্ম করেছি। নিশ্চিতভাবেই বলা যায় যে এই অপরাধের জন্য চরম মৃত্যুই আমার প্রাপ্য। আমি উপলব্ধি করলাম কৃষ্ণ যা করতে চান তাই যথার্থ এবং উপযুক্ত। তথাপি আমি অস্থির হয়ে পড়লাম যে প্রভুপাদ আমাকে শ্রীধাম মায়াপুরের উন্নতি তথা মাস্টার প্ল্যান এবং বৃহৎ মন্দির বৈদিক গ্রহমণ্ডল সম্বন্ধে যেসব নির্দেশ দিয়ে গেছেন আমি তা পূর্ণ করতে পারিনি, এবং আমার এলাকায় প্রচার বিস্তৃতির জন্য বিভিন্ন মন্দিরে অনেক প্রকল্প পূর্ণ বাস্তবায়ন করতে পারিনি। অধিকন্তু এই যদি কৃষ্ণের ইচ্ছা হয় যে ঠিক এই মুহূর্তে আমি এই দেহত্যাগ করি, আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম এই ভেবে যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার বা আমার শিষ্যদের জন্য পুস্তক আকারে লিখিত কিছুই রেখে যেতে পারলাম না। অধিকাংশ গ্রন্থই যার অর্ধেক লেখা হয়েছে। বর্তমান দেহে বেঁচে থাকার জন্য যদি আমাকে অধিক সময় দেয়া হতো তবে নিজের ভুল শোধরানোর চেষ্টা করার এক প্রবল বাসনা মনে পোষণ করতে লাগলাম। যেহেতু জিবিসি সংস্থাও আমাকে অনুরোধ করেছিলেন প্রভুপাদের অভিলাষের অধিক প্রতিফলন হয় এমন সব লেখা সম্পূর্ণ করতে, আমরা সতর্ক সংকেত বাজিয়ে ছুটে চলছিলাম, কিন্তু কোনো কোনো সময় রাস্তার গাড়িগুড়ি বেগে চলছিল না বলে আমাদের দেরি হয়ে যাচ্ছিল। আমি মনে মনে ঠিকঠাক জপ এবং প্রার্থনা করে চলছিলাম। অবশেষে আমরা লা পেজ সরকারি হাসপাতালে পৌঁছালাম, যে হাসপাতালটি ছিল মাদ্রিদের মধ্যে সবচেয়ে বড় হাসপাতাল। অবশ্য সেই সময়ে আমি বুঝতেই পারিনি যে কোনো হাসপাতালে আমরা পৌঁছালাম। ওরা আমাকে চাকাযুক্ত রোগী বহিবার খাটে বয়ে জরুরি বিভাগে নিয়ে গেল। একদল ডাক্তার আমাকে দেখতে এলেন। এরা আমাকে রক্তের শ্রেণী জিজ্ঞেস করলেন। দুর্ভাগ্যের বিষয় তখন এটা আমার জানা ছিল না, তবে আমি মনে করি আমি তা জানতাম। আমাকে ঠিক 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল, কারণ এরই মধ্যে এরা আমার রক্তের শ্রেণী পরীক্ষা নিরীক্ষণ করেছিলেন। কারণ অপারেশন কক্ষে আমাকে প্রয়োজনে রক্ত প্রদানের প্রস্তুতি পর্ব ছিল এটা। ওরা আমার নাম জিজ্ঞাসা করে আমি তা 1 টুকরো কার্ডবোর্ডে লিখে দিই। সংবাদ দেওয়ার জন্য আমি আমেরিকার একটি টেলিফোন নম্বর লিখে দিই। আমি অনেকটা সময় অতিবাহিত করার পরও কিন্তু ওরা আমাকে প্রতিক্ষণেই জাগিয়ে দিত আর বলতো অপারেশনের পূর্ব পর্যন্ত যেন জেগে থাকি। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের বর্ণনায় হাসপাতালের অতিশয় প্রযত্ন বিভাগ এবং জেলখানার তথ্য। চোখ খুলে আমি তাদেরকে দেখতে পাইনি। আমি দেখতে পেলাম আমার চারপাশে আবছা সব লোকগুলো নিচে আমার দিকে চেয়ে আছে। আমার প্রথম অদম্য প্রচেষ্টা ছিল দম নেওয়া। আমি শ্বাস নিতে চেষ্টা করছিলাম, কিন্তু শরীরটা যেন উপযুক্ত সাড়া দিচ্ছিল না। মনে হলো আমি যেন সদ্যজাত একটি অসহায় শিশু। বুঝতে আমার অনেক সময় লেগেছিল যে আমার হয়ে একটি মেশিন আমার গলার মধ্যে প্রবিষ্ট নলের, যা ফুসফুস পর্যন্ত বিস্তৃত ছিল, সাহায্যে আমার শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে যাচ্ছিল। অবশেষে আমি শান্ত হলে পরে ডাক্তারকে ডাকে সাড়া দিয়েছিলাম। আমি একজনকে বলতে শুনলাম, এটা ভোজের ন্যায় তৃপ্তিদায়ক একটা ঘটনা। কখন আমার জ্ঞান ফিরবে এর জন্য ওরা ব্যাকুলভাবে অপেক্ষা করছিল। কখন আমার জ্ঞান ফিরবে সেটা যেন উৎসবের অপেক্ষায় থাকার মতো মনে হচ্ছিল।
আমার মাথা ফুলে গিয়েছিল এবং তা ব্যান্ডেজ করে রাখা হয়েছিল। শরীরের সকল স্থানে ইসিজি সেকশন কাপ লাগানো হয়েছিল। এগুলি হৃদয়ের ক্রিয়ার প্রতিফলন দেখাচ্ছে। বাহুর শিরাতে সংযোজিত রয়েছে অ্যান্টিবায়োটিক ও গ্লুকোজ জাতীয় ঔষধ সরবরাহের নল। আমার নাসিকা এবং শরীরের অন্যান্য স্থান থেকে ব্যবহৃত ও বেরিয়ে আসা প্লাস্টিক নলের অংশ দৃশ্যমান ছিল। আমি মাথাটা মোটেই নাড়াতে পারছিলাম না, অন্য কোনো প্রত্যঙ্গও নাড়াতে পারছিলাম না। আমি ছিলাম হাসপাতালের অতিশয় প্রযত্ন বিভাগে। সেখানে কোনো ভক্তসঙ্গ ছিল না, প্রভুপাদের কীর্তনের টেপ ছিল না এবং আধ্যাত্মিক ছবি সকলও ছিল না। কেবলমাত্র অর্ধযোগ্যতা সম্পন্ন সেবিকাগণ এবং আভ্যন্তরীণ চিকিৎসকবৃন্দ ছিল। আমি ভাবতে লাগলাম ভক্ত সান্নিধ্য ছাড়া এবং হরিনামবিহীন মৃত্যুবরণ কেমন যেন নারকীয় মনে হচ্ছিল। দ্বিতীয় দিন হঠাৎ দেখতে পেলাম একজন পুলিশের লোক এসে আমাকে বিহুয়েগা ফার্মের প্রেসিডেন্টের পরিচয়পত্র দেখিয়ে জিজ্ঞাসা করল তাকে আসতে দেবে কিনা। পরিচিতি ব্যক্তি ফর্মে ছাড়পত্র না দিলে কেউ আমাকে দেখতে আসতে পারত না। হাত নেড়ে আমি সম্মতি দিলাম যে ঠিক আছে। আমি আমার মাথা ও গলা নাড়াতে পারছিলাম না। প্রথমে ভক্তটিকে দেখেই আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। জেলখানার তথ্যে তিনি বলছেন, ইসকনের বিহুয়েগা ফার্মের প্রেসিডেন্ট শ্রী জয়দেব দাস আমাকে দেখতে এসেছিলেন। তিনি আমাকে জানালেন যে সেখানে 24 ঘন্টা ব্যাপী আমাকে পাহারা দেবার জন্য পুলিশ গার্ড নিযুক্ত করা হয়েছে। ছাড়পত্র না দিলে কেহই আমাকে পরিদর্শন করতে আসতে পারত না। তিনি আমাকে এও জানালেন, সমস্ত দৈনিক স্থানীয় ও আন্তর্জাতিক পত্রিকায় এই ঘটনা উঠেছে। কথা বলতে অপারগ হওয়াতে যোগসূত্রের একমাত্র অবলম্বন হলো আমার অসম্পূর্ণ স্পেনীয় ভাষায় লেখা। এক প্রশ্নের জবাবে আমাকে জানানো হয় যে স্থানীয় মন্দির তখনও পর্যন্ত সংবাদপত্রে প্রকাশার্থ কোনো তথ্য পরিবেশন করেনি। ওরা মনে করেছিল যে ঘটনাটি স্বাভাবিকভাবেই লোকের মনের আড়ালে চলে যাবে এবং সকলে তা ভুলে যাবে। আমি তাকে অনুরোধ করেছিলাম যে স্থানীয়ভাবে ওরা যা করছে সেটা ওদের দায়িত্ব, যদিও আমি মনে করি ভুল সংশোধন করে প্রকৃত ঘটনা প্রকাশ করে দেয়া তাদের উচিত। অন্ততপক্ষে প্রকৃত ঘটনাটি কিভাবে ঘটেছিল তার ব্যাখ্যা আন্তর্জাতিকভাবে তাদের প্রকাশ করা উচিত। আমার যথেষ্ট বিরক্তির কারণ হয়েছিল যখন শুনলাম এক মিথ্যা সংবাদ প্রচার হয়েছে যে একজন ইসকন ভক্ত আমাকে আক্রমণ করেছে। মন্দির অধ্যক্ষ সত্যায়িত করেন যে সান্টিয়াগো ইসকনের কোনো শিষ্য ছিল না, সে ছিল কেবলমাত্র একজন আকস্মিক মন্দির দর্শনার্থী এবং সাম্প্রতিককালে সে আমাদের খামারে একটি কর্মধারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেছিল। আমি অন্য সব খবর জানতে চাইলাম। তিনি বললেন, কেবলমাত্র আক্রমণকারী নয়, বিমানবন্দরে উপস্থিত সকল ভক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দরে সান্টিয়াগো যখন দৌড়ে পালাচ্ছিল তখন আর 2 জন ভক্ত তার পিছু ধাওয়া করে। তখন সান্টিয়াগো যদুদাসের প্রতি তার ছুরিটি নিক্ষেপ করে। যদুদাস সেটি কুড়িয়ে নিয়ে পিছু ছুটতে থাকে। তখন সান্টিয়াগো তার পাজামার ভেতর থেকে আরেকটি ছুরি বের করে তাও ছুঁড়ে মারে। ফরাসি ফক সদস্যটি সেটি কুড়িয়ে নিয়ে পিছু দৌড়াতে থাকে। সান্টিয়াগো তখন তৃতীয় ছুরিটি বের করে এবং নিজের ত্বকের উপর কয়েকটা ক্ষত সৃষ্টি করে দৌড়ে পুলিশের নিকট যায় এবং ভক্তদের বিরুদ্ধে অভিযোগ করে যে ওরা তাকে আক্রমণ করছে এবং হত্যা করার চেষ্টা করছে। পুলিশ দেখল 2 জন হরেকৃষ্ণ ভক্তের হাতে ছুরি এবং সান্টিয়াগোর হাতেও ছুরি। তখন তারা প্রত্যেককেই গ্রেপ্তার করে। জেলখানায় কৃষ্ণ ভক্তরা এক কুঠরিতে এবং সান্টিয়াগো পাশের কুঠরিতে ছিল। সে দক্ষিণ আমেরিকার বিপ্লবী সঙ্গীত এবং আনন্দের সঙ্গীত গাইতে আরম্ভ করল। যে খুব খুশি ছিল এই ভেবে সে
একজন হরে কৃষ্ণ স্বামী হত্যা করেছে। সে ভক্তদেরকে বলছিল যে এটা এমন কোনো ব্যাপার নয়, এই হত্যার জন্য না হয় 10 বছর জেল খাটবে। আরও বলেছিল যে তার একটা ছুরির ইস্কনের মধ্যে ভিন্ন ভিন্ন লক্ষ্য রয়েছে, অর্থাৎ জেল থেকে ছাড়া পেলেই তা দিয়ে নেতৃস্থানীয় আরও একজনকে হত্যা করার কথা মনে আছে। তখনও পর্যন্ত সে জিবিসি এবং গুরুদের সম্বন্ধে অনেক কিছুই জানে না, সে কেবল স্বামীদের সম্বন্ধে জেনেছে। তার প্রদত্ত একটি বিবৃতি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। সেখানে সে বলেছে যে হরে কৃষ্ণ স্বামীরা নিষ্কলুষ জনগণের মনের ওপর প্রভাব ফেলে তাদেরকে নিয়ন্ত্রণ করে এবং ভিক্ষা করার জন্য তাদেরকে রাস্তায় পাঠায়, এই কারণে সে তাদেরকে হত্যা করছে। সে যাই হোক, যখন পুলিশ তাকে জানালো যে আমি মরিনি এবং সম্ভবত বেঁচে যাব, তখন সে গালাগাল দিতে লাগলো। সে সম্পূর্ণ ব্যর্থতা উপলব্ধি করলো এবং বলতে লাগলো, এখন আমি জেলে আটকা পড়ে গেলাম, স্বামী হত্যা করার উদ্দেশ্য আমার আর সিদ্ধ হবে না। মন্দির অধ্যক্ষ জানালেন যে পূর্ববর্তী সপ্তাহে সান্টিয়াগো ব্রাজিলের এক স্বামীর গাড়ি চালাবার অভিপ্রায় ব্যক্ত করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। সান্টিয়াগো তখন ফ্রান্সের এক মন্দির পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করে। মন্দিরাধ্যক্ষ এই কথাও জানালেন যে এই ঘটনার ঠিক একদিন পূর্বে সান্টিয়াগো তার নিকট গিয়ে আমাকে ওর বড় গাড়িতে করে বার্সেলোনা পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। মন্দির অধ্যক্ষ প্রস্তাব প্রত্যাখ্যান করেন এই ভেবে যে অভ্যাগত ব্যক্তি আমার জন্য গাড়ি চালিয়ে নিয়ে যাবে, এটা অযৌক্তিক। অন্যথায় সে যাত্রাপথের কোনো নির্জন স্থানে তার অসৎ উদ্দেশ্যটি হাসিল করত। মন্দির অধ্যক্ষ আমাকে জানিয়ে দিলেন যে যদিও সান্টিয়াগো সবসময়ই বিচিত্র প্রশ্ন করত, যেহেতু সে কঠোর পরিশ্রমী ছিল, ওরা মনে করত সে ছিল ভক্ত হওয়ার জন্য একজন যোগ্য প্রার্থী। পরে অন্য ভক্তরা আমাকে বলেছিল যে জন্মাষ্টমী উৎসবের সময় সান্টিয়াগো হঠাৎ করে ভগবান কৃষ্ণকে উৎসর্গ করার জন্য একটি পাত্রস্থিত গোলাপগুচ্ছ নিয়ে হাজির হয়। গোলাপগুচ্ছের চারপাশে খুব শানিত 7টি ছুরির অগ্রভাগ পাত্রটিতে পুঁতে রাখা হয়েছিল। সান্টিয়াগো গোলাপ এবং ছুরি কৃষ্ণকে নিবেদন করে নৃত্য করছিল। যদিও অনেক ভক্ত এটাকে অদ্ভুত মনে করেছিল, যেভাবেই হোক তা উপেক্ষিত হয়ে যায়। ঘটনার কিছুক্ষণ পূর্বেও সান্টিয়াগো মন্দিরের এক মাতাজিকে বলেছিল ক্রুদ্ধ হয়ে কিভাবে তার ভাইয়ের ঘরের জিনিসপত্র কেটে টুকরো করে ফেলেছিল, কিন্তু এখন সে এসেছে কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমে নিজেকে শুধরে নিতে। এটাও লোকচক্ষুর আড়ালে চলে যায়। পুলিশ জানায় যে সান্টিয়াগোর মনস্তাত্ত্বিক সমস্যার দীর্ঘ ইতিহাস রয়েছে। সে 2 বছর পাগলাগারোতে ছিল এবং 14 বছর বয়স থেকে সে মানসিক ব্যাধি চিকিৎসকের পরামর্শে আছে। সান্টিয়াগোর অপরাধে অভিযুক্ত হওয়া থেকে রক্ষা পাওয়ার একটি সুন্দর ওজোর ছিল এই ক্ষিপ্ততা। তথাপি সান্টিয়াগো একজন অতি চতুর এবং যুক্তিবাদী ব্যক্তি ছিল। পুলিশ জানায় যে আমি যেদিন ফার্মে আসি সেদিনই সে এই ছুরিগুলো খরিদ করেছিল। এর মধ্যে একটি ছিল মাংস, হাড় ইত্যাদি 2 ফালা করে কাটবার অস্ত্র, যার 2 ধারই বেশ শানিত ছিল। এই অস্ত্রটি কেবল আক্রমণাত্মক কাজে ব্যবহারের জন্যই তৈরি হয়। সংবাদ সংস্থার কাছে সান্টিয়াগো যা বলেছিল তা ছিল ঠিক অক্ষরে অক্ষরে ধর্মবিরোধী ধ্বনিমুখর। উদ্বিগ্ন হওয়ার উপযুক্ত কারণ রয়েছে যে এই পাগলামির পেছনে কে ছিল, যে নাকি স্বামীদেরকে খুঁজে বের করে হত্যা করার জন্য তাকে প্রভাবিত করেছিল। ছিল জয়পতাকা স্বামী মহারাজের হাসপাতালের 10ম তলার জীবন। অতিশয় প্রযত্ন বিভাগে কিছুদিন কাটাবার পর একজন ডাক্তার এসে আমাকে বললেন যে আমি সংকটপূর্ণ অবস্থা অতিক্রম করেছি, কাজেই অপারেশন উত্তর চিকিৎসার জন্য আমাকে হাসপাতালের স্বাভাবিক বিভাগে স্থানান্তরের পূর্বে আমি পুরোপুরি উপলব্ধি করতে পারি না যে হাসপাতালের অতিশয় প্রযত্ন বিভাগে রোগীদের প্রতি ঠিক কী রকম অতিশয় যত্ন নেওয়া হয়। এই বিভাগে ডাক্তাররা আমাকে অনবরত পর্যবেক্ষণ করতেন এবং চিকিৎসাকর্মীরা আমার যত্ন নিতেন।
আমাকে স্থানান্তরের পরের দিনটি আমার মনে পড়ে। সুবিন্যস্ত করা প্রয়োজন এমন কিছু জিনিস টেবিলের উপর ছিল। অতএব আমি কর্তব্যরত সেবিকাকে ডাকি এবং এই কাজটা করার জন্য তাকে অনুরোধ করি। রক্তপাত হেতু সেই সময় এত দুর্বল বোধ করছিলাম যে আমার হাতটিও নাড়াতে পারছিলাম না। অধিকন্তু আমার শিরার মধ্যে ইঞ্জেকশনের সব নলই লাগানো ছিল, কাজেই আমি কিঞ্চিত নড়তে পারতাম। সেবিকা আসলেন আর আমি আমার অনুরোধটি অনেক কষ্টে লিখি, কিন্তু তিনি তা পড়ার পর আমার দিকে কৌতুক দৃষ্টি ফেলে বললেন, তা আপনি নিজেই করে নিন। কিন্তু আমি তা করতে আমার সামর্থ্যে কুলাইনি। পরে অন্য একজন সেবিকার কার্যকাল বদলের পর আমার কাজটি করে দেন। তখন আমি উপলব্ধি করলাম যে সেবিকাদের প্রকৃতিও ভিন্ন ভিন্ন এবং তাদের কেউ কেউ হরে কৃষ্ণ নেতাদের প্রতি তাদের অপছন্দ লুকায়নি। বিশেষ করে প্রতিকূল সেবিকাটি সবসময় আমাকে জব্দ করত। যখন তা কার্যকর হতো না তখন সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করত। একবার রাত্রিকালে কর্তব্যরত ডাক্তারের নিকট সে অভিযোগ করে যে অ্যাসপাইরেটর যন্ত্রটি আমার রুম থেকে বের করে দেয়া হোক। অ্যাসপাইরেটর যন্ত্রটি হলো একটা বায়ুশূন্য শোষক যন্ত্র, যা রক্ত, শ্লেষা ও কফ জাতীয় নিঃসারিত পদার্থ আমার শ্বাসনালীতে জমে থাকত তা শোষণ করে বের করে দিত। সেবিকাটি বলল যে রোগীদের তা ব্যবহার করা উচিত নয়, কিন্তু ডাক্তারটি বন্ধুসুলভ ছিলেন এবং তিনি আমার অপারেশনের সময়ও ছিলেন। যেহেতু ডাক্তার ইংরেজিতে কথা বলেছিলেন এবং সেবিকাটি ইংরেজি জানত না, আমি ইংরেজিতে বলে ডাক্তারকে বোঝাতে পেরেছিলাম যে আমার জীবন রক্ষাকারী অ্যাসপাইরেটর যন্ত্রটি যেন বিচ্ছিন্ন না করেন। ডাক্তার তখন আমার অপারেশনের পূর্ণ বিবরণ বলতে শুরু করেন এবং বলেন আমি কীরকম ভাগ্যবান ছিলাম যে বেঁচে গেলাম, কিভাবে ছুরিটা আমার গলায় প্রয়োজনীয় প্রত্যঙ্গগুলি কেটে দিয়েছে। কিন্তু 2/1 মিলিমিটারের জন্য আমার আভ্যন্তরীণ করোটিভ আর্টারি এবং আভ্যন্তরীণ জুগলার ভেইনটি অব্যাহতি পায়। আর একবার সেই বৈরী সেবিকাটি রাত্রিকালীন কর্মে রত ছিল, যখন আমি প্রায় সেরে উঠেছি। ডাক্তার আমাকে বলেছিলেন হাঁটবার জন্য, অন্যথায় ক্ষত হওয়ার ঝুঁকি বহন করতে হবে। একদিন খুব ভোরে আমি ঠিক করলাম বারান্দায় আমার জপের কাজটি করি, যেহেতু আমার মোটেই ঘুম আসছিল না। সে তখন দৌড়ে আমার পিছনে এসে বলল যে আমাকে বিছানায় যেতে হবে, কারণ আমার দ্বারা অন্য রোগীর ব্যাঘাত হতে পারে। অবশ্যই আমি কাউকে বিরক্ত করতে চাইনি, কাজেই অন্য রোগীদের কক্ষ থেকে অনেক ব্যবধানে অবস্থিত বসবার কক্ষটিতে গেলাম। তাতেও সে সন্তুষ্ট হলো না। সে তখন অত্যন্ত রাগান্বিত হয়ে আমার পুলিশ প্রহরীকে অভিযোগ করে আমাকে কক্ষের ভেতরে আবদ্ধ করার চেষ্টা করে। অন্য সব রোগীরা কিন্তু মধ্যরাত্রির পরও পায়চারি করে, কিন্তু আমি সকাল সকাল ঘুমাই এবং সকাল সকাল উঠি। এতে অন্য কোনো সেবিকা আপত্তি করে না, কেবলমাত্র সে আপত্তি করে। সে এই ব্যাপারে এক বিরাট কাণ্ড করে বসল। এই ঘটনাকে সে এক বিশেষ রূপ দিয়ে হুমকি দিল যে সে নাকি কর্তৃপক্ষের নিকট গিয়ে আমার ব্যাপারটা উপস্থাপিত করবে। হাসপাতালে যে সকল ছোটোখাটো প্রতিবন্ধকতার মোকাবিলা করতে হতো, এগুলি তার মধ্যে কয়েকটা উদাহরণ মাত্র। আমি ভেবে দেখলাম শ্রীধাম মায়াপুরে বৈদিককার নির্মাণকালে ভক্তদের চিকিৎসার জন্য একটি কৃষ্ণ ভাবনামৃত হাসপাতাল করতে পারলে অতি উত্তম কাজ হবে। আমি এই সকল উদাহরণ উপস্থাপনা করলাম এই মনে করে যে অত্র এলাকার ভক্ত, শিষ্য এবং শুভানুধ্যায়ীরা জানুক যে হাসপাতালে ভক্ত সান্নিধ্য কত গুরুত্বপূর্ণ। ভক্ত সান্নিধ্যবিহীন জীবন ধারণাতীত বিরক্তিকর। প্রিল জয় পতাকা স্বামী মহারাজের আমার মণ্ডলের ভক্ত আগমন পর্ব। আক্রমণের প্রায় 1 সপ্তাহ পরে মালয়েশিয়া থেকে আমার 2 শিষ্য আসে। একজন হলো জাতীয় উপসভাপতি শ্রী বৃন্দাবন দাস এবং অন্যজন কুয়ালালামপুর মন্দিরের সভাপতি ও জাতীয় সম্পাদক শ্রী সিংহেশ্বর দাস।
তারপর আসে প্রেম বিকাশ দাস ব্রহ্মচারী, যে মায়াপুর গুরুকুলের পক্ষ থেকে জুরিক পরিদর্শনে গিয়েছিল। লন্ডন থেকে আরও আসে ঔদামণি দাসী এবং ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মন্দিরের প্রেসিডেন্ট শ্রী মধু পণ্ডিত দাসও ভারত থেকে আসে। যাই হোক, পরবর্তী দিনগুলিতে দশমতলার কর্মীদের মনোভাবের তেমন কোনো পরিবর্তন হয়নি, কিন্তু শিষ্যদের আগমন হেতু আমার পরিচর্যা ভালোই চলছিল। অবশ্য দু একজন সেবিকা ছিল বন্ধুসুলভ, 2-3 জন ছিল নিরপেক্ষ, কয়েকজন ছিল সম্পূর্ণ উদাসীন, কিন্তু একজন ছিল আগাগোড়াই বৈরী ভাবাপন্ন এবং আমার জন্য সমস্যা সৃষ্টি করার উদ্দেশ্যে যা করণীয় নয় এমন কাজও করত। উদাহরণস্বরূপ, রাত 11টার সময় ওরা বরফের মতো ঠান্ডা দুধ নিয়ে আসতো এবং আমি যখন জিজ্ঞেস করতাম দুধটা গরম করে নেওয়া যেত কি, প্রায়ই জবাব আসতো না। ওরা বলতো যে কেবলমাত্র সকালবেলাতেই আমি গরম দুধ পেতে পারি, কিন্তু রাত্রে নয়। কোনো কোনো সময় কোনো দরদি সেবিকা এটুকু করে দিত, কিন্তু সাধারণত নয়, অথবা কয়েকবার নম্রভাবে বলার পর করে দিত। এই ছিল আমার মণ্ডলের ভক্ত আগমন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের হরে কৃষ্ণ আন্দোলনের উপর অপপ্রচার ও আক্রমণ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়পতাকা স্বামী একদিন সন্ধ্যায় জাতীয় সংবাদ দেখেন, যেখানে হরে কৃষ্ণ আন্দোলনের বিরুদ্ধে একটি অপপ্রচার চালানো হয়। স্পেনের সংসদের এক সদস্য ও এক নারী মুখপাত্র 30 মিনিট ধরে ধর্মবিরোধী ও হরে কৃষ্ণ বিরোধী বক্তব্য রাখেন। তারা আন্দোলনকে প্রতারণামূলক মগজ ধোলাইকারী সংগঠন হিসেবে চিত্রিত করেন এবং দাবি করেন হরে কৃষ্ণদের স্পেন থেকে বহিষ্কার করা হোক। এমনকি আন্দোলনকে স্যাটানিক দলের সঙ্গেও তুলনা করা হয়। এই প্রচার ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন এবং ধারণা করা হয় যে জয়পতাকা স্বামীর উপর হামলাকারী এই প্রচারের দ্বারা প্রভাবিত হয়েছিল। তাই তিনি স্থানীয় ভক্তদের একটি সংবাদ সম্মেলনের আয়োজন করতে বলেন, যাতে এই অপপ্রচারের জবাব দেওয়া যায় এবং আন্দোলনের প্রকৃত রূপ জনসমক্ষে তুলে ধরা যায়। হাসপাতালের কক্ষেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যাতে জয়পতাকা স্বামী শয্যা থেকেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেন। সম্মেলনে বিভিন্ন মন্দিরের প্রতিনিধি, হিন্দু নেতা, আন্তর্জাতিক ভক্তগণ ও একজন ভক্তের মা উপস্থিত ছিলেন। জয়পতাকা স্বামী চিকিৎসাধীন অবস্থায় নাকের মাধ্যমে খাদ্য গ্রহণ করেছিলেন, তবু সাহসের সঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সম্মেলন অত্যন্ত সফল হয়। রয়টার, জাতীয় রেডিও, পত্রিকা ও অন্যান্য সংবাদ মাধ্যম উপস্থিত থেকে প্রতিবেদন প্রকাশ করে। এতে প্রমাণ হয় যে হামলাকারী ইসকনের কেউ নয় এবং ধর্মবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পৌঁছে যায়। যদিও এতে জয়পতাকা স্বামীর শারীরিক কষ্ট হয়, তবু তিনি একে আন্দোলনের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় বলেই মনে করেন। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের পৃথিবীব্যাপী প্রতিক্রিয়া ও আরোগ্য লাভ। আমার আরোগ্য লাভের জন্য মন্দিরে মন্দিরে নিয়মিত প্রার্থনা অনুষ্ঠানের খবর জানিয়ে মাদ্রিদ হাসপাতালে পৃথিবীর সকল মন্দির থেকে আমার নিকট টেলিফোন এবং পত্রাদি আসতে থাকে। রয়টার সাংবাদিক দেখতে চেয়েছিলেন কোন কোন দেশ বার্তা প্রেরণ করেছে এবং যে সকল দেশের বার্তা দেখে অভিভূত হয়ে পড়েন সে সকল দেশ হল নিউজিল্যান্ড, ব্রাজিল, চিলি, নিউ ইয়র্ক, ইটালি, ইকুয়েডর, ভারত, মালয়েশিয়া, মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আটলান্টা, বাহরাইন, টোকিও ইত্যাদি। আমার তলার ফ্লোরের সেবিকারা আমাকে এসে বলছিল পৃথিবীর সব দেশ থেকে টেলিফোন আসছে। তাদের ওয়ার্ডে, এমনকি সারা হাসপাতালে এই ধরনের অভিজ্ঞতা পূর্বে কখনো তাদের হয়নি। মনে হয় এই ঘটনা হাসপাতালের কিছু কর্মী এবং পুলিশ প্রহরীকে আমার প্রতি সম্মান প্রদর্শন করতে প্রভাবিত করেছিল, কারণ ওরা ধরে নিয়েছিল যে আমি অবশ্যই আন্তর্জাতিক এবং সাংবাদিক সম্মেলনের দিক থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। প্রথম সপ্তাহখানেক ভাব আবেগে আমি একটি শিশুর মতো ছিলাম এবং যখনই কোনো নতুন বার্তা আসতো
ভক্তদের অহৈতুকী কৃপায় আমার মন কৃতজ্ঞতায় ভরে উঠত এবং তখন আর আমি নিজের অশ্রু সংবরণ করতে পারতাম না। এছাড়াও ওনার আরোগ্য লাভে তিনি বলেন, হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তা যিনি আমার চিকিৎসা করেছিলেন আমাকে বলেন যে আমার আরোগ্য লাভের গতি ছিল অসাধারণ। তারা মন্তব্য করেন যে আমার আরোগ্য ছন্দ ছিল উপযুক্ত এবং দ্রুত। আমি না ভেবে পারলাম না যে আসলে এর মূলে ছিল হরিনামেরই ছন্দ। স্পেনের ডাক্তার এবং সেবিকারা বলেন যে এমন একটি মারাত্মক ক্ষত থেকে এত দ্রুত আরোগ্য লাভ করতে তারা আর কাউকে দেখেনি, যেখানে একটা বড় ধরনের শল্য চিকিৎসা রোগীকে অজ্ঞান করা হয়েছে এবং যেখানে এত বেশি রক্তপাত, এত বেশি রক্তদান করা হয়েছে। যে ডাক্তার আমার দেহে অস্ত্রোপচার করেছেন তিনি বললেন যে আমার এক্সটার্নাল জুগুলার ভেইন এবং থাইরয়েড আর্টারি কাটা গেছে। এগুলি হলো গুরুত্বপূর্ণ উপাঙ্গ যা সাধারণত একাই অল্প সময়ের মধ্যে রক্তপাতজনিত কারণে মৃত্যু ঘটাতে যথেষ্ট। তারা বলেন এই সমস্ত দিক বিবেচনা করে এটা অদ্ভুত লেগেছে যে আমি জীবিত রয়েছি। ওরা আমাকে আরও একটা কথা বললেন যে আসলে কেবলমাত্র 1 মিলিমিটারের জন্য আমার ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল জুগুলার ভেইন দুটিকে অব্যাহতি দিয়েছে। ওরা বলেন যদি এই দুটো কাটা যেত তবে ঠিক জীবিত অবস্থায় হাসপাতালে পৌঁছানো সম্ভব ছিল না, কারণ রক্তক্ষরণ বন্ধ করা যেত না। আমি নিচের দিকে তাকালাম এবং আমার ডান হাতে গভীর কাটা ক্ষতটি দেখলাম। হয়তো এই হাতেই সাংঘাতিক প্রয়োজনীয় ধমনীদ্বয়কে ঠিক পরিহার করতে ছুরির যথেষ্ট গভীরে প্রবেশ প্রতিহত করেছিল। এটা নিশ্চিতভাবেই বলা যায় যে যথার্থই এটি কৃষ্ণেরই হাত যে আমাকে রক্ষা করেছিল। যে ডাক্তার আমার উপর অস্ত্রোপচার করেছিলেন আমাকে বিশদভাবে বললেন যে ছুরিটা খুব তীক্ষ্ণ ছিল এবং কণ্ঠ ও গলদেশের বিভিন্ন পেশি, গুরুত্বপূর্ণ শ্লেষ্মিক পথ, শ্বাসনালী, স্নায়ু এবং এক্সটার্নাল জুগুলার ভেইন এই সকলের মধ্য দিয়ে মসৃণভাবে বরাবর গভীরে কেটে দিয়েছিল। তিনি বললেন যে অস্ত্রোপচারের সময় তারা বিভক্ত পেশি এবং শ্লেষ্মিক উপাঙ্গগুলি সংযোজন করেছেন। ছিন্ন বাম জুন্ডোলার ভেইনটি বেঁধে বন্ধ করে দেন। শ্বাসনালীর অভ্যন্তরে 3 সেন্টিমিটার পর্যন্ত স্থানে সেলাই করেছেন। বাঁ দিকে 7 ইঞ্চি 17.5 সেন্টিমিটার ক্ষতস্থান সেলাই করেছেন, কিন্তু বিভক্ত স্নায়ু এবং অন্যান্য কর্তিত উপাঙ্গ সকল অসংযুক্ত অবস্থায় রেখেছেন। ডাক্তার বলেন কয়েক বছর পরে আমার মুখের বাম দিকে এবং বাম কোণে অনুভূতি ফিরে পাওয়ার সম্ভাবনা কিছু থাকলেও ক্ষতচিহ্নের অনুভূতিহীনত্ব স্থায়ীভাবে রয়ে যাবে। ঘটনার 11 দিনের দিন এই ডাক্তার আমার হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার ছাড়পত্রে স্বাক্ষর করেন। তিনি যখন আমাকে হাসপাতাল ত্যাগের পূর্বক্ষণে দেখতে আসেন, একজন ভক্ত বলেন চক্ষু অশ্রুসিক্ত দেখাচ্ছিল। আমার দ্রুত আরোগ্য লাভে তিনি খুব খুশি হয়েছিলেন। হাসপাতাল কক্ষের প্রতিবেশীর প্রত্যেককে একটি করে মহাপ্রসাদ গোলাপ ফুল প্রদান করে বিদায় সম্ভাষণ নিবেদন করা হয়। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের প্রতি গুরুভাইদের সাহচর্য এবং চিকিৎসা পরামর্শ। লন্ডনে অনেক গুরুভাইয়ের সাথে সাক্ষাৎ হয়। কেউ কেউ আমার কাছে থেকে আমাকে সাহচর্য ও উৎসাহ প্রদান করেন। দীর্ঘ বিচ্ছেদ সদৃশকাল পরে বহু প্রবীণ বৈষ্ণবদের সঙ্গ পেয়ে আমি খুব আনন্দ লাভ করেছিলাম। আমি লন্ডনে 3 জন ডাক্তারের সাথে সাক্ষাৎ করি এবং 2টি হাসপাতালে দেখা করি। তারা আমাকে পুনরায় কার্যক্রম শুরু করার পূর্বে বিশ্রাম এবং স্বাস্থ্য পুনরুদ্ধার কল্পে 1-2 মাস সময় কাটাতে পরামর্শ দেন এবং এদের প্রত্যেকেই আমাকে জীবিত দেখে বিস্ময় প্রকাশ করেন। আমার গলার মারাত্মক ক্ষতটি পরীক্ষা করার পর এবং অস্ত্রোপচারের বিশদ বিবরণ পাঠানতে তারা অবাক হয়েছিলেন এবং আমাকে বলতেন যে কি অদ্ভুত ব্যাপার, যেহেতু ছুরিটা গলার অনেক প্রয়োজনীয় রক্তবাহী আঙ্গিক পদার্থ কেটে দুফলা করে দিয়েছে, তথাপি আমি মরিনি। তারা একথাও বললেন যে এটাই বড়ই ভাগ্যের কথা যে ছুরিটা ভোকাল নার্ভ এবং সাউন্ড বক্সের মারাত্মক নিকটে আসার পরও আমি কথা বলতে পারছি।
স্বভাবত আমরা তাদেরকে জানালাম এটা কৃষ্ণেরই কৃপা। প্রতি ঘন্টায় ওঠা এবং হাঁটাহাঁটি করার বিশেষ পরামর্শ সহ ডাক্তারের অনুমতি সাপেক্ষে 1 সপ্তাহ পরে আমি বিমানে আটলান্টা চলে যাই। আমেরিকা যুক্তরাষ্ট্রে একজনই অ্যান্টি ডাক্তার একটি বিশেষ যন্ত্র আমার গলনালীর নিচে স্থাপন করে বলেন আমার ভকেল কর্ড ঠিকমতো কাজ করছে এবং গলার ভিতরে ট্রেকিয়া ঠিকমতোই জোড়া লেগে আসছে। তিনি আমার ট্রেকিয়া ক্ষতের বহির্ভাগ থেকে অনিয়মিতভাবে গজে ওঠা একটি দানাযুক্ত অংশ একটি ছোট অস্ত্রোপচার করে সরিয়ে দেন। তিনি নিশ্চয়তা দিয়ে বলেন যে আমার বাম কানের এবং মুখমণ্ডলের বাম অংশের লুপ্ত অনুভূতি হয়তো স্থায়ী হতে পারে, কারণ প্রধান স্নায়ুটি কাটা গেছে যা আর পুনরায় গজায় না, কিন্তু অন্য সব স্নায়ু কয়েক বছর পরে সেসব স্থানে বিস্তৃত হতে পারে। আমি এখনও আমার ঘাড় সম্পূর্ণ ফেরাতে পারি না এবং তিনি বললেন আমি কখনো আমার ঘাড় পুরোপুরি ফেরাতে পারবো না, কারণ সেই পেশিটি কাটা গেছে ও ছোট হয়ে গেছে। তিনি বললেন যাতায়াত ঠিকই করতে পারবেন এবং প্রচার অভিযান করতে পারবেন, কিন্তু ধীরে ধীরে করবেন। তিনি জোর দিয়ে বললেন সাধারণভাবে কিছুদিনের জন্য আমার অলস হওয়ার শিক্ষা করা উচিত এবং অত্যধিক উদ্যম গ্রহণের পূর্বে এবং সম্পূর্ণ সাধারণ স্বাস্থ্য ফিরে পাওয়ার লক্ষ্যে আমাকে এখন সময় দিতে হবে। তিনি বললেন আমি যত বেশি বিশ্রাম নেব শরীর তত বেশি নিজেকে পুনর্গঠন করতে ও সারিয়ে নিতে পারবে। তিনি পরামর্শ দেন দৈনিক 10 ঘন্টা এবং কম করে হলেও 8 ঘন্টা ঘুমাতে। আমেরিকার ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর বিস্ময়ে উচ্চস্বরে বললেন এটা বাস্তবিকই বিস্ময়ান্বিত ব্যাপার যে এমন একটি ক্ষতের পরও আপনি বেঁচে আছেন। আমি একজন ফুসফুস বিশেষজ্ঞ ডাক্তারের সাথে দেখা করি এবং তিনি আমাকে জানালেন যে ট্রেকিওস্টমি আমার ফুসফুসে রোগ সংক্রমণ করেছে এবং সম্প্রতি আমি তা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছি। আমি একটি ইএনটি নাক কান গলা হাসপাতালে যাই এবং ওরা আমাকে বলেন যে আমার ক্ষতটি স্বাভাবিকভাবে সেরে উঠেছে। তারা আরও বলেন এই পূর্ণতা প্রাপ্ত হতে আরও 6 সপ্তাহ সময় লাগবে এবং এর প্রয়োজনীয় সংস্কার দ্বারা অসুবিধা দূর করতে পারবেন। বর্তমানে আমি খুব দুর্বল এবং কোনো বল পাচ্ছি না, কিন্তু দিন দিন আমার শক্তি বাড়ছে। আমি ভক্তিমূলক সেবা কার্য ক্রমে ক্রমে বাড়াতে আশা করি। যখনই চিকিৎসকের পরামর্শ পাব তখনই কেবল পূর্ণ সেবা কার্য শুরু করতে পারি। কেবল আপনাদের অধিক অবগতির জন্য বলছি আমার বাম কানের নিচে একটি গভীর কাটা দাগ রয়েছে যা চিবুকের নিচ পর্যন্ত বিস্তৃত। ক্রমে ক্রমে চিবুকের দিকে গভীরতা কমে আসছে। আমি এর পূর্ব থেকেই পাঠ দিতে শুরু করেছিলাম এবং কীর্তন পরিচালনা করছিলাম। আরোগ্য লাভের পর এবং সুস্থতার পূর্ণ স্বীকৃতি পাওয়ার পর আমি ভারতে এবং শ্রীধাম মায়াপুরে ফিরে যেতে মনস্থ করি। আমি কম চলাচল করার পক্ষপাতী ছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার শক্তি বৃদ্ধি হচ্ছে, কিন্তু সকল ভক্তরা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন উন্নতির দিকে কিভাবে অগ্রসর হচ্ছে তা দেখার জন্য আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। শ্রীল জয় পতাকা স্বামী মহারাজের হত্যা মামলা সম্বন্ধে স্পেনে আইনানুগ ব্যাপারাদি। শ্রদ্ধেয় শ্রীল তমাল কৃষ্ণ গোস্বামী সতর্কবাণী উচ্চারণ করেছিলেন যে স্পেন থেকে বেরিয়ে যাওয়া খুব সহজ হবে না। ব্রাহ্মণের কথা নির্ভুল হয়েছিল। 13 তারিখ বুধবার যখন আমি হাসপাতালের বাইরে আসি তখন পাজামা ছাড়া আর কোনো কাপড় আমার ছিল না। আমার কাপড় ও মালপত্র কোর্ট ভবনে পুলিশ কর্তৃক জমা দেওয়া হয়েছে। আমরা হাসপাতাল থেকে সোজা কোর্টে চলে গেলাম আমার মালপত্র বুঝে নেওয়ার জন্য এবং আক্রমণকারীর বিরুদ্ধে আমরা আইনানুগ বক্তব্য পেশ করার জন্য গিয়েছিলাম। শরীর খুব দুর্বল লাগছিল। এটা ছিল আমাদের হাসপাতালের বাহিরে প্রথম দুঃসাহসিক কর্ম। আমার শ্বাসনালীর ছিদ্র তখনও খোলা ছিল। একটা ব্যান্ডেজ দ্বারা এটা আবৃত ছিল এবং যখনই আমি কথা বলতে চেষ্টা করতাম গলায় অবস্থিত সেই ছিদ্রপথে বাতাস বেরিয়ে আসতো। ডাক্তার বলেছিলেন যদি ছিদ্রপথে বাতাস বেরিয়ে আসে তবে
ছিদ্র ভরে আসতে এবং শুকাতে অনেক বেশি সময় লাগবে। যা হোক, বাস্তবে বাতাস বেরোনো রোধ করা অসম্ভব ছিল। যখন কথা বলতাম বা কাশি দিতাম, আদালতকর্মী বলেন যে বিচারপতির নিজেই আমার বক্তব্য গ্রহণ করা এবং আমার জিনিসপত্র পাওয়ার অনুমতি দেওয়ার কথা ছিল। দুর্ভাগ্যবশত বিচারপতি ফৌজদারি মামলার একজন সরকারি উকিল, যিনি আগের দিন সন্ত্রাসবাদী কর্তৃক নিহত হয়েছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়াতে অংশগ্রহণ করতে চলে গিয়েছিলেন। পরবর্তী দিনের পূর্বে আদালত কর্মকর্তাগণ আমার জিনিসপত্র দিতে পারবেন না। আমরা খামার মন্দিরে ফিরে গেলাম। ভক্তরা আমাকে জীবিত দেখে খুবই খুশি। ভক্তদের সমভিব্যবহারে আমাদের একটি মণ্ডলী ছবি তোলা হয়। ইসকন নিজেদের মধ্যে বিভক্ত হয়েছে, এই অপপ্রচার রোধকল্পে এটি সংবাদপত্রে দেয়া হবে। বৃহস্পতিবার আইন বিষয়ক পরিচালক আমাকে টেলিফোন করে বলেন যে বিচারপতি শুক্রবারের পূর্বে আমার বক্তব্য গ্রহণ করতে এবং আমার জিনিসপত্র দিতে পারবেন না। আমি তাকে অনুরোধ করলাম যাতে তিনি বিচারপতির সাথে যোগাযোগ করে অন্ততপক্ষে আমার জিনিসপত্রগুলি ফেরত দেন, যাতে আমি টিকিট পুনর্নির্ধারণ করতে পারি এবং পরিধেয় গ্রহণ করতে পারি। তিনি ফিরতি ফোনে বললেন যে বিচারপতি সম্মত হয়েছেন, তবে দুপুরের পূর্বে আমাদেরকে সেখানে উপস্থিত থাকতে হবে। ফার্ম থেকে আমরা দ্রুত মাদ্রিদে চলতে থাকি এবং যথাসময়ে সেখানে পৌঁছি। বিচারক আমাদেরকে বেশ কিছু সময় অপেক্ষা করতে বললেন। তারপর তিনি আমাকে ভেতরে ডেকে নিলেন। তিনি মামলার পক্ষে আমার বিবৃতি গ্রহণ করার সিদ্ধান্ত নেন। আমার বিবৃতি লিপিবদ্ধ করার পর তিনি বললেন আমি আমার জিনিসপত্র ফেরত পেতে পারি, তবে আমি স্পেন ত্যাগ করতে পারছি না। পরের দিন আমাকে আবার আসতে হচ্ছে। আদালতের ডাক্তার আমাকে পরীক্ষা করবেন এবং তখনই কেবল আমি যেতে পারবো। আমার জিনিসপত্র যখন ফেরত পেলাম, তখন আমি প্রতিবাদ করে জানালাম যে প্রায় $1000 মূল্যের বৈদেশিক মুদ্রা এখানে কম আছে। আদালত বললেন এটা তাদের দায়িত্ব নয়, ওরা কেবল পুলিশ থেকে যা কিছু পায় তাই ফেরত দেয়। সেই সন্ধ্যায় আমরা পুনরায় ফার্মে আসি। আমি শ্রদ্ধেয় গিরিরাজ মহারাজের কথা জিজ্ঞেস করতেই ওরা আমাকে বললেন যে তিনি বার্সিলোনায় গিয়েছেন এবং নির্দিষ্ট সময় মাদ্রিদে ফিরে আসেননি। ডাক্তারের সাথে সাক্ষাতের জন্য এবং মোকদ্দমার জন্য মোক্তরনামা সম্পাদন করতে শুক্রবারে খুব সকালেই আমাদের যাত্রা করতে হয়েছিল। হাসপাতাল ছেড়ে আসার ঠিক পরক্ষণ থেকে এ সকল যাতায়াতের দিনে প্রথম ভাগেই আমাকে বড় ক্লান্ত করে ফেলেছিল। সন্ধ্যায় গাড়িতে ফার্মের পথে দীর্ঘযাত্রা প্রয়াসের পূর্বে বিকালে নগরীর বাণিজ্যিক অঞ্চলে অবস্থিত ইসকনের গৃহীত দপ্তরে আমাকে বিশ্রাম করতে হয়েছিল। আকাঙ্ক্ষিতভাবে আজ মাদ্রিদে অন্তিম দিবস এবং আমি লন্ডনে যেতে পারবো এবং ভক্তিবেদান্ত আলোয়ে আশ্রয় নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব। মাদ্রিদে পৌঁছে দীর্ঘ ঘটনা সংক্ষেপ করতে গিয়ে কিছুই সহজ হচ্ছে না। শুরু থেকে শেষ পর্যন্ত আরও একটা দিন বাধা বিপত্তিতে ভরে উঠল, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় আমরা কোনো প্রকারে আদালতের পরিদর্শন কার্য সম্পন্ন করি। পরে মোক্তারনামায় স্বাক্ষর করে পুনরায় টিকিট করে নিই এবং মাদ্রিদে ব্রিটিশ এয়ারওয়ে কর্মচারীর অবিশ্বাস্য এবং অযৌক্তিক ও জয় আপত্তি সত্ত্বেও আমি লন্ডনে পৌঁছলাম। শ্রীল জয় পতাকা স্বামী মহারাজের ব্রত সাধনার পরিকাঠামো। শিষ্য ও ভক্তরূপে ব্রত সাধনার পরিকাঠামোতে তিনি উল্লেখ করেছেন: 1. 16 মালা হরিনাম জপ, শাস্ত্র পাঠ ও শ্রীল প্রভুপাদের আদেশ অনুসরণ। 2. ইসকনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও প্রচার সেবা। 3. ভক্তমণ্ডলীর সাথে সম্পর্ক রক্ষা ও সমন্বয় সাধন। ইসকনের গুরু ও সন্ন্যাসী রূপে তিনি উল্লেখ করেছেন: 1. শিষ্যদের দীক্ষা, শিক্ষা ও পরামর্শ প্রদান। 2. আধ্যাত্মিক বিপদে শিষ্যদের সুরক্ষা। 3. সন্ন্যাস আশ্রমে আগ্রহীদের প্রশিক্ষণ ও বিশ্বব্যাপী প্রচার কার্য। জিবিসি সদস্যরূপে তিনি উল্লেখ করেছেন: বৈশ্বিক সভা ও আলোচনায় অংশগ্রহণ। 2. ইসকনের সাংগঠনিক, প্রশাসনিক ও আঞ্চলিক সিদ্ধান্ত গ্রহণ। 3. নানা অঞ্চল ও মহাদেশে তদারকি ও উন্নয়ন কার্য।
বিশেষ সংগঠন ও প্রকল্পতে তিনি উল্লেখ করেছেন: ১. নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 1992 থেকে, ভক্তদের আধ্যাত্মিক উন্নতির এক বিশিষ্ট উদ্যোগ। ২. শ্রী সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ 1996, গৌড়ীয় মঠগুলোর ঐক্য প্রচেষ্টার ফল। ৩. নবদ্বীপ উন্নয়ন সমিতি 2004, ধাম পরিক্রমা ও লীলাস্থল উন্নয়ন। মায়াপুর চন্দ্রোদয় মন্দির উন্নয়ন, বিভিন্ন ট্রাস্ট ও বিভাগীয় প্রধান রূপে দায়ভার গ্রহণ। ব্যক্তিগত অনুভব ও বিবৃতিতে তিনি বলেছেন, শ্রীল জয়পতাকা মহারাজ নিজেকে এক দীন অকিঞ্চন আত্মারূপে অভিহিত করেন, যিনি শ্রীল প্রভুপাদের কৃপায় কৃষ্ণ সেবায় নিয়োজিত। পূর্বজীবনে ধনী পরিবারের সন্তান হয়েও প্রকৃত সুখের অভাব ছিল। কৃষ্ণ ভাবনাময় জীবনে প্রবেশের পরই তিনি প্রকৃত আনন্দ লাভ করেন। তার কৃষ্ণ দর্শনের অভিজ্ঞতা তার হৃদয়ে চিরন্তন প্রশান্তি আনে। শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বীয় বিবৃতি: আমি এক সাধারণ আত্মা, জন্ম ও মৃত্যুর মাঝে পথহারা এক তুচ্ছ জীব। আমার জীবনে প্রকৃত কোনো সার্থকতা ছিল না, যতক্ষণ না পর্যন্ত আমি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে যুক্ত হই। তিনি আমাকে ব্রহ্মমধ্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে দীক্ষা দেন এবং ভগবত সেবায় নিয়োজিত করেন। যদিও আমি নিজেকে সম্পূর্ণ অযোগ্য বলে মনে করি, আমার পূর্বজীবন ছিল এক ধনী পরিবারের অন্তর্গত, কিন্তু সেখানে সুখ ছিল না। পুরনো পাসপোর্টের ছবিতে অনেকে আমার মুখে গভীর বিষণ্ণতা লক্ষ্য করত। প্রকৃত সুখ আমি অনুভব করি যখন শ্রীকৃষ্ণের চরণ দর্শন করি এবং শ্রীল প্রভুপাদের সান্নিধ্যে আসি। তখনই আমি উপলব্ধি করি এটাই আমার প্রকৃত ধাম, আমার খোঁজের শেষ গন্তব্য। প্রভুপাদ আমাকে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। বিশ্বের সবচেয়ে বড় মন্দির নির্মাণ, একটি বৈদিক নগরী প্রতিষ্ঠা, গৌড়ীয় বৈষ্ণবদের ঐক্যবদ্ধকরণ এবং ভারতের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত কৃষ্ণ ভাবনামৃত প্রচার। তিনি নির্দেশ দেন, সীমা পরিসীমা বিচার না করে প্রচার করো। তোমাকে পর্যটনে যেতে হবে, তোমাকে 50,000 ভক্ত তৈরি করতে হবে। এই সব আদেশ আমি পালন করতে চেষ্টা করছি, যদিও জানি তা আমার ক্ষমতার বাহিরে, কিন্তু প্রভুপাদ তার অনুগত ভক্তদের মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়নের ব্যবস্থা করছেন। প্রভুপাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাতে তিনি নিজ হাতে প্রচুর প্রসাদ পরিবেশন করেন এবং আমাকে মন্দির পরিষ্কার করার মতো সেবায় নিযুক্ত করেন। সেই বিনয়ই শুরু থেকে আমি শিখেছি। একজন প্রকৃত ভক্তের পরিচয় সে কিভাবে সেবা করে গর্ব নয়, বিনয়ই তার অলংকার। আজ আমি দীক্ষাগুরুর আসনে অধিষ্ঠিত হলেও আমার একমাত্র কামনা আমি যেন চিরকাল তার সেবক হিসেবে থাকি। অহংকার যেন আমাকে গ্রাস না করে, প্রভুপাদ যেন আমাকে আশীর্বাদ করেন, যাতে আমি তার আদেশ অনুযায়ী ভক্তি সেবা করতে পারি এবং তার ইচ্ছা পূরণের মাধ্যমে আমার জীবনের সার্থকতা অর্জন করতে পারি। হরে কৃষ্ণ। গৌরধন জন শ্রীল জয় পতাকা স্বামী, গৌরধন জন শ্রীল জয় পতাকা স্বামী, পতিত পাবন তব শ্রীচরণ মোদের আশ্রয় তুমি, পতিত পাবন তব শ্রীচরণ মোদের আশ্রয় তুমি, গৌরধন জন শ্রীল জয় পতাকা